আজকের ক্লাসে আমরা শিখব অপারেটরস। কালকে লাস্ট লেকচার অর্থাৎ লেকচার 3 তে আমরা লিস্ট, সেট, তারপর হচ্ছে ডিকশনারি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর অপারেটরটা বাকি ছিল। আজকের লেকচার 4 শুধুমাত্র এই অপারেটরস নিয়েই আলোচনা হবে। ঠিক আছে? অপারেটরস নিয়ে যাদের যত কনফিউশন আছে সব আজকে দূর হয়ে যাবে। বাট ভিডিওটা প্রথম থেকে দেখবি, বুঝবি, কারণ অনেক কিছু আলোচনা করার আছে। এমসিকিউ থেকে মানে সলভ করার জন্য অপারেটরস থেকেও কিন্তু কোশ্চেন দেবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। ঠিক আছে, সো ফার্স্টে যদি আমি টার্মটা বলি, অপারেটর মানেটা কি রে? অপারেটর মানে কি? না, এটা একটা স্পেশাল সিম্বল। দেখ, ছোটবেলা থেকে তোরা করে আসছিস, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে আসছিস তো। তো সাপোজ আমি লিখলাম 2+3, এটা কি? সিম্পল একটা এক্সপ্রেশন। এই যে যোগটা করছি এটাকেই বলা হয় অপারেটর, যেটা কিনা একটা স্পেশাল সিম্বল। ঠিক আছে, এবার সিম্বলের একটা নাম আছে, অ্যাডিশন। অ্যাডিশন সিম্বল বা অ্যাড সিম্বল বলতে পারি আমরা। ঠিক আছে, তো এই প্লাসটাকেই আমরা কি বলি? অপারেটর বলি। মানে এই এক্সপ্রেশনটার রেসপেক্টে এটাকেই বলবো অপারেটর। এখন এই অপারেটরের কাজ কি? না, এই অপারেটর কম্পাইলার বল বা ইন্টারপ্রিটারকে ইনস্ট্রাকশন দেয় একটা পার্টিকুলার অপারেশন পারফর্ম করার জন্য। এবার কাদের ইনস্ট্রাকশন দেবে বা অপারেশন গুলো পারফর্ম হবে কার উপর? না, কিছু ভ্যালুজ এর উপর বা ভেরিয়েবলস এর উপর। ঠিক আছে, মানে এখানে কাদের উপর হচ্ছে, দেখ 2 আর 3, তাহলে এই 2 আর 3 এই দুটোকে কি বলা হয়? অপারেন্ট। অপারেন্টস, তাই তো? তাহলে আমি যদি বলি অপারেটর মানে কি পেলাম? এটা একটা স্পেশাল সিম্বল। এই স্পেশাল সিম্বলের কাজ কি? না, এই কম্পাইলার বা ইন্টারপ্রিটারকে ইনস্ট্রাকশন দেয় তুমি ভেরিয়েবল বা ভ্যালুজ এর উপর কিছু পার্টিকুলার অপারেশন পারফর্ম করো। সেই অপারেশনটা অ্যারিথমেটিক অপারেশন, বিভিন্ন লজিক্যাল অপারেশন হতে পারে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন হতে পারে, বা আদার অপারেশন হতে পারে। ঠিক আছে, তো সেই যে ভ্যালু বা ভেরিয়েবল কার কার উপর করে? একটা হচ্ছে ভ্যালু অর ভেরিয়েবল, এবং এদেরকেই বলা হয় অপারেন্ডস। যাদেরকে কিনা বলা হয়, আমি এখানে লিখে দিই অপারেন্ডস। বোঝা গেল বেসিক যে অপারেটর কাকে বলে বা কি কিভাবে কাজ করে। এইবার আমরা বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করব। দেখ, দুটো ধরনের অপারেটরস হয়। ঠিক আছে, না, বেসড অন দ্য অপারেন্টস, মানে কতগুলো অপারেন্টস হচ্ছে কিনা লাগছে তার উপরে অপারেটরকে দুভাগে ভাগ করা। একটা হচ্ছে ইউনারি অপারেটর, ফার্স্ট ইউনারি অপারেটর, সেকেন্ড বাইনারি অপারেটর। ঠিক আছে, বাইনারি অপারেটর। দেখ, ইউনারি মানে কি? ইউনারি মানে এক বা জাস্ট, বাইনারি মানে আমি জানি দুই, দুটো ভ্যালু থাকে 0 আর 1, তো সেখান থেকে যেমন আসছে। বাইনারি মিনস দুটো অপারেন্ট আমার লাগবে মিনিমাম। আর হচ্ছে ইউনারি মানে আমার মিনিমাম একটা অপারেন্ট লাগবে। যেমন এই যে 2+3, এখানে যে অপারেন্টস লেগেছে সেটা কটা? দুটো লেগেছে। তাহলে এখানে এই প্লাসটা একটা কি অপারেটর হলো? বাইনারি অপারেটর হলো। বোঝা গেল? তো এরকম। এবার আমরা বিভিন্ন ক্লাসিফিকেশনে আসি। না, ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আমি এখানে লিখি। সবাই হয়তো অ্যারিথমেটিক অপারেটর থেকে শুরু করে, আমি অ্যাসাইনমেন্ট থেকে করছি। একদম ভেরি বেসিক একটা অপারেটর জানতে হবে। তো অ্যাসাইনমেন্ট, হ্যাঁ বানান ঠিক আছে, অপারেটর। দেখ, না এই অপারেটরটা কি? ইকুয়ালস টু, এই যে এই সিম্বলটা একটাই, অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। ঠিক আছে, এর কাজ কি? না কিছু ভ্যালু অ্যাসাইন করায় কার মধ্যে? ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, তো ইট অ্যাসাইনস, আমি লিখি ভ্যালুস টু ভেরিয়েবল। ঠিক আছে, ব্যাস। যেমন এক্সাম্পল কিরকম? না আমি লিখলাম, লেটস সে
a ইজ ইকাল টু 10। তাহলে এখানে এই যে এটাকে কি বলা হবে, অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়াল টু সাইন আমরা জানি। 10টাকে কি ভ্যালু আর ভেরিয়েবলটাকে এ, তাই তো? দাঁড়া এক মিনিট, হ্যাঁ কালিটা চেঞ্জ করলাম। তো এটাকে কি বলবো আমরা, দ্যাট ইজ ভেরিয়েবল। আর এই 10টাকে কি বলবো, ভ্যালু। আর এই এটাকে কি বলবো, অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়ালস টু সিম্বল। ঠিক আছে, এটাকে আর একটু বড় করি, এটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো এটা এখন তোরা বলবি এটা আমি জানতাম, ছোটবেলা থেকে করে আসছি। তো এটা ইকুয়ালস টু সাইন কাজ করে এইভাবে, কোনো একটা ভ্যালু স্টোর করে। ঠিক আছে, আরো এখানে একটু নতুন কিছু আমাদের নিয়ম জানতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখ পাইথনে কিভাবে ঠিক মানে কাজ করে। ওকে, এটা তো একরকম, কেস টু। আচ্ছা, ধর আমি লিখলাম a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20। এটার মানে কি রে? এবার পাইথনে তো সবকিছুই অবজেক্ট বলেছিলাম ফার্স্ট ক্লাসে কি সেকেন্ড ক্লাসে, এভরিথিং ইজ ইন পাইথন লাইক অবজেক্ট, তাই তো? তো a ইকুয়ালস টু 10 মানে এটা একটা অবজেক্ট ক্রিয়েট হবে যার নাম হবে a, এবং মেমোরিতে কোথাও স্টোর হবে, যার ভ্যালুটা হবে 10, এবং এর কোনো একটা মেমোরি অ্যাড্রেস থাকবে, লেটস সে 1000। আবার b, b এটাও মেমোরিতে কোথাও স্টোর হলো, এবং অবজেক্টের নাম হলো b, এর কোনো একটা অ্যাড্রেস থাকবে 2000, এবং এর ভ্যালু আছে 20। তো এটা সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, এবার আমি ধর লিখলাম, আমি রেড কালার নিই, সি নিচ্ছি একটা অন্য ভেরিয়েবল। তো চেঞ্জ করি, সি ইকুয়ালস টু এ। এটা কি হবে না, এর মধ্যে এখন কত আছে, 10, তাহলে সি এর মধ্যে কত আসবে, 10, তাই তো? তাহলে এই কনসেপ্টটা কিরকম না, এটার নাম হবে সি, একটা নতুন অবজেক্ট যার একটা অন্য মেমোরি অ্যাড্রেস থাকবে, এটা ধরলাম আমি 3000। এটা তো আমরা জানতাম, তোরা ধর যারা সি প্রোগ্রামিং করেছিস এটাই কনসেপ্ট ছিল, বাট পাইথনে একটু অন্যরকম। ঠিক আছে, দেখ আমি তো এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলাম, মানে তার ভ্যালুটাকে অ্যাসাইন করলাম, এর মধ্যে ছিল 10, সেটা সি এর মধ্যে অর্থাৎ আসলো 10। মানে এটার জন্য এখন এই সি, এটা কমেন্ট করছি, কমেন্টটা, তাহলে সি এর মধ্যে কত আসলো রে, সি এর মধ্যে কিন্তু 10 আসলো। বাট এর কনসেপশনটা একটু আলাদা রকম, কিরকম না, আলাদা করে সি নামের কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না, এটা পাইথনে এরকম কনসেপ্ট। কি হয় না, যখনই তার ভ্যালু সেম থাকে, পাইথন এত ইন্টেলিজেন্ট কি দেখ, ও দেখ মানে জানে আগে থেকেই তো 10 আছে দেখছি আমার কাছে মেমোরিতে, ও সিম্পল সি কে তার রেফারেন্সটা দিয়ে দেয়, মানে ওই যে ভ্যালুটা ছিল বা যে ভেরিয়েবলটা ছিল তার রেফারেন্সটা সি কে দিয়ে দেয়। তো সি এর মধ্যে তাহলে কি এসে গেল, এখন 10 এসে গেল ভ্যালুটা, বোঝা গেল? এইটা এই কনসেপ্টটাকে বলা হয় রিইউজেবিলিটি। কি কনসেপ্ট বলা হয়, রিইউজেবিলিটি। আমি জানি না বইতে এটা এগুলো আছে নাকি, রিইউজেবিলিটির কনসেপ্টটা আরেকটু দেখ বলছি আমি, এটা মানেটা কি। দেখ রিইউজেবিলিটি খুব ভালো একটা কনসেপ্ট, রিইউজেবিলিটি। আমরা আমরা হিউম্যান যখন এদের একদম বিগিনার প্রোগ্রামিং শিখছি, ঠিক আছে, বা লার্নিং প্রসেসে কিছু ভ্যালুজ নিয়ে কাজ করি পার্টিকুলারলি। ঠিক আছে, লেটস সে কেউ 10 নিয়ে কাজ করে, 12 নিয়ে কাজ করে, 20 নিয়ে কাজ করলো, 50 ধরলো। তো কিছু স্পেসিফিক ভ্যালু, তো পাইথনে এই ফিচার্সটা আছে কি না, ওই স্পেসিফিক কিছু ভ্যালুজ সেটা 256 অবধি, এবং সেটা ভার্সন টু ভার্সন ভ্যারি করে। ওকে, তো এই আগে থেকেই এই ভ্যালুগুলো মেমোরিতে কোথাও না কোথাও স্টোর আছে। মানে ব্যাপারটা যদি আরেকটু খুলে বলি, লাইক 1 কিংবা 2, 3, 4, হ্যাঁ ডট 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 256। তো মেমোরিতে কোথাও না কোথাও আগে থেকে এই 1 2 3 4 থেকে 256 অব্দি স্টোর আছে। এবার লাস্ট কত দূর যাবে, 256 এখন যায়, ঠিক আছে, মানে যে একদম লেটেস্ট যদি পাইথন ইনস্টল থাকে ভার্সনটা, তো তখন এই 256 অব্দি নেয়। ঠিক আছে, এবং এটা তো ভার্সন টু ভার্সন ভ্যারি করেই বলছি। এখন তুই ধর কোনো একটা প্রোগ্রাম করছিস, প্রোগ্রামে প্রথমে তুই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করলি 3,
লেটস সে। ওকে, ওকে, আবার তুই কিছুটা কোড লিখলি এখানে। আবার ধর তোর কোনো একটা ভেরিয়েবলের মধ্যে প্রয়োজন হয়েছে, আমি নেব b=3। ভালো কথা, তুই আবার কোড লিখলি কোথাও। দেন হচ্ছে আবার তোর একটা ভেরিয়েবলের প্রয়োজন হলো যার মধ্যে সেই 3 তুই অ্যাসাইন করালি সাপোজ। তো দেখ ভালো করে, আমার এখানে a=3, b=3, c=3, এই তিনটে ভেরিয়েবলই একটা সিঙ্গেল ভ্যালুকে ডিনোট করছে, তাই না? তাই জন্য পাইথনে কি হয়, না এই তিনটা তো আছেই, না একে এ পয়েন্ট করে, বি কেও এর রেফারেন্স দিয়ে দেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সি কেও এর রেফারেন্স দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এইভাবে কিন্তু কাজ করে, যেটা এখানে বোঝালাম। মানে দুটো ভেরিয়েবলের যদি ভ্যালু সেম হয়, এখানে a=10 ছিল, এখানেও c=10 ছিল, ভ্যালু সেম, তার জন্য একটাই অবজেক্ট ক্রিয়েট হবে এবং দুজনে ওখানেই পয়েন্ট করবে। বোঝা গেল? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর রিইউজেবিলিটি, এটাকেই বলা হচ্ছে রিইউজ করছে সেই অবজেক্টটাকে, এবং এটা লাস্ট 256 অব্দি যায়। তো দেখ, এটা যদি আমি বলি, মানে এটা আমরা কি করে চেকিং করব, কি করে চেকিং করবো রে? আইডি দিয়ে, মানে অ্যাড্রেসটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? আমরা যদি এর অ্যাড্রেস করি প্রিন্ট আইডি অফ এ, দেন চেকিং করব আইডি অফ বি, সেটা কিন্তু দেখতে পাবো না সেম অ্যাড্রেস। তো এটা আমরা দেখি প্র্যাকটিক্যালি। ঠিক আছে? উম, চলো। তো ফার্স্টে আমি করছি a=10 করলাম। ওকে, দেন আমি প্রিন্ট, মানে এর অ্যাড্রেসটা দেখতে চাইছি, তাহলে আইডি অফ এ। ওকে, চলো এন্টার মারলাম। দেখ তো কি দিয়েছে, এটা একটা অ্যাড্রেস দিয়েছে। ঠিক আছে? লাস্টের ডিজিটগুলো খেয়াল করবি, 58184। ওকে, আমি করলাম বি ইজিক্যাল টু 10। দেখ সেম ভ্যালুটাই দিয়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি তার আইডিটাও দেখতে চাইছি। তাহলে আইডি অফ বি, সরি এটা বি হবে। এন্টার মারলাম। দেখ ভালো করে, সেম না? একদম দুটো অ্যাড্রেসই যেটা পেয়েছি একদম সেম দুটো। এই দেখ, বোঝা গেছে? তার মানে সেম অবজেক্টকে হচ্ছে কিনা এ আর বি পয়েন্ট করছে। ঠিক, এই হলো কনসেপ্ট রিইউজেবিলিটি। ঠিক আছে? সেরকম স্ট্রিং এও হয়। মানে আমি যদি এখানে বলি, এই যে এটা ভেরিয়েবল দিয়ে বোঝালাম। ধর আমার কাছে একটা স্ট্রিং আছে পাঁচু। ওকে, আর একটা স্ট্রিং আছে s1 পাঁচু। তো কি হবে, যখন এইটা ফার্স্ট লেখা হবে s=পাঁচু, মেমোরিতে তো স্টোর হবে এইভাবে, এরকম। এর কোনো একটা অ্যাড্রেস থাকবে, মেমোরি অ্যাড্রেস, যেটা কিনা এস পয়েন্ট করবে, এবং তারপরে যখন আবার s1 নামে একটা আমরা ভেরিয়েবল নিলাম যার মধ্যে স্ট্রিং টাইপ ডেটা সেম ভ্যালু দিয়েছি, তো s1ও কি করবে, সেখানেই পয়েন্ট করবে। বোঝা গেছে? এটাকে বলা হয় রিইউজেবিলিটি। আরেকটু ভাবে যদি বলা হয়, মানে এটা কেন এই ফিচার্সটা প্রদান করা হয়েছে পাইথনে, না এগুলো হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড নাম্বারস। সেটা হচ্ছে 1 to 256। ও আচ্ছা, এটা দেখালাম না, 256 অব্দি কিনা দেখ। এই যে এই ফিচার্সটা আমি এখন নিচ্ছি, লেটসে আমি অন্য ভেরিয়েবল নিচ্ছি, লেটসে এম নিলাম। ঠিক আছে? এম ইকুয়ালস নিলাম 256, অ্যান্ড আমি প্রিন্ট করছি। আচ্ছা, এখানে প্রিন্ট করে দিই, নিচের লাইনে লিখলেও হবে, বাট একসঙ্গে করছি। ঠিক আছে? তো প্রিন্ট আমি দেখতে চাইছি আইডি ফর এম। ঠিক আছে? দেখ, এটা একটা দিয়েছে, আমি এখন এন বলে একটা ভেরিয়েবল নিচ্ছি 256, যার জন্য আমি আবার আইডি দেখতে চাইছি কার, না এন এর। ঠিক আছে? দেখ সেমই দেখাবে, দেখ সেম অ্যাড্রেস এসেছে দুটো, এই দেখ সেম অ্যাড্রেস এসেছে। বোঝা গেল? এইবার আমি 257 করছি, দুটো ভেরিয়েবল নেব এবং প্রত্যেকের ভ্যালুই দেবো 257। সে আমি দিলাম পি ইকুয়ালস টু 257, অ্যান্ড প্রিন্ট করো তার আইডিটাকে পি। ঠিক আছে? এই অ্যাড্রেসটা দিয়েছে, আমি কিউ বলে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যেও 257ই দিলাম, এবং আমি দেখতে চাইছি তার আইডিটা, অর্থাৎ অ্যাড্রেস কিউ। দেখ, এখন যদি আমি এন্টার মারি, শিফট এন্টার, তো সেম তো দেখানোর কথা আমাদের লজিক অনুযায়ী, তাই না? তো আমি এন্টার মারলাম। দেখ দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইডি পেয়েছি, তাই না? একদম লাস্টের ডিজিটগুলো খেয়াল কর, দেখ ডিফারেন্ট ডিফারেন্ট আইডি পেয়েছি। মানে
এটা আমি একটু এখানে দেখাই। এই যে এখানে কত ছিল, 257, এখানে কত ছিল, 257, ভ্যালু তো সেম। তাহলে এদের তো ভ্যালু তো সেম পেলাম, বাট তাদের যে আইডি সেটা কিন্তু আমরা ডিফারেন্ট পেলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কনসেপ্টটা জানতাম যে ভ্যালু সেম হলেই দুটো ভেরিয়েবল তারা সেম অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, এটা ট্রুথ ঠিকই, বাট একটা লিমিটেশনও আছে, কারণ ওই ভ্যালুগুলোই একমাত্র হবে যেগুলো কিনা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড। দেখ আমি 256 এর বা 257 এলাম, তারপরে কিন্তু হলো না। ঠিক আছে, তো এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারি, মানে পুরো ডেপথে গিয়েই বললাম। ওকে, বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট। তো স্ট্রিং এর যেটা বোঝাচ্ছিলাম, জাস্ট লাইক তোদের সায়েন্স যে হচ্ছে কিনা একটা স্ট্রিম, আর্টস কমার্স সায়েন্স, তাই তো? তো সায়েন্সের মধ্যে একটা হয় পিওর সায়েন্স, আর মানে যেখানে ধর বায়োলজি থাকে। ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আছেই। এবার কেউ ধর বায়োলজি নেয়, কেউ ধর কম্পিউটার সায়েন্স নেয়। ঠিক আছে, এবার আমি ধরো বলছি সিএস একটা ব্রাঞ্চ। তো এই সিএস ব্রাঞ্চের মধ্যে, ওহ এটা ভালো করে লিখি, সিএস ব্রাঞ্চের মধ্যে কোন কোন স্টুডেন্ট নিয়েছে আমি, স্টুডেন্ট ওয়ান সে নিয়েছে সিএস ব্রাঞ্চ, স্টুডেন্ট টু সেও নিয়েছে সিএস ব্রাঞ্চ, স্টুডেন্ট থ্রি সেও নিয়েছে সিএস ব্রাঞ্চ। ওকে, এবার ধর আমার হচ্ছে কিনা ক্লাসের মধ্যে 20 জন নিয়েছে সিএস, তাহলে S20 অবধি, অর্থাৎ স্টুডেন্ট 20 সিএস। আমি যদি এরকম লিখতে চাই, মানে ধর একটা সফটওয়্যার, ডেটাবেস তো এগুলো জানিস একটা মেনটেন তো হয়। ঠিক আছে, তো গুগলের সফটওয়্যার বা ডেটাবেস এগুলো তো মেনটেন হচ্ছে। তো কি হবে না, এরকম মেমোরিতে তো 20টা আলাদা আলাদা করে তো ভেরিয়েবল হচ্ছে কিনা ক্রিয়েট হতো, তাই না? তো এটা কি গুড মেমোরি ইউটিলাইজেশন হতো? কি মনে হচ্ছে তোদের? মানে দেখ আমার সিএসটা তো কমন, এদের সেম ব্রাঞ্চ, দেখ সিএস, তাই তো? কিন্তু তাদের জন্য আবার আলাদা আলাদা করে আমার মেমোরি ইউটিলাইজেশন কি হতো, মানে ক্রিয়েট হতো, সব S1 S2 S3 এরকম এক একটা করে ভেরিয়েবল। তাহলে এটা মোটেই গুড মেমোরি ইউটিলাইজেশন হতো না। তার জন্যই এই কনসেপ্টটা পাইথনে দেওয়া হয়েছে, কি যদি ব্রাঞ্চ বা এরকম স্ট্রিং কিছু সেম থাকে, তাদেরকেই পয়েন্ট করো প্রতিটা ভেরিয়েবল দিয়ে। এখানে S1 করছে, S2 করছে, S3 করছে, হ্যাঁ এরকম ডট ডট করে আমার যদি 20টা স্টুডেন্ট থাকে, 20 জনই ওখানে তোর হচ্ছে পয়েন্ট করছে, ব্যাস হয়ে গেল। এই জন্যই তো বলা হয় স্ট্রিং ইজ ইমমিউটেবল। কেন ইমমিউটেবল? না এখন ধর সাপোজ S2 স্টুডেন্টটা ও চাইছে না আমি সিএস আর নেবো না, আমি বায়োলজিতে নেবো, যদিও চেঞ্জ করা যায় না। তো সাপোজ যদি ও বলে যে আমি এখন বায়োলজি নেবো, তাহলে কি করতে হবে দেখ, সিএসটা যদি বায়ো করে দেয় শুধুমাত্র এই স্টুডেন্ট টু এর জন্য, তাহলে এই প্রতিটা স্টুডেন্টেরও তো বায়োলজি হয়ে গেল তখন স্ট্রিমটা। বোঝা যাচ্ছে? মানে ডেটাবেসে তখন ওটা ভুল স্টোর হয়ে থাকলো, তাই না? এই জন্যই স্ট্রিংকে ইমমিউটেবল বলা হয়, স্ট্রিং ইজ ইমমিউটেবল। মানে যে কোনো ফান্ডামেন্টাল ডাটায় যাই আমরা শিখেছি সবই কিন্তু ইমমিউটেবল। বোঝা গেল? তো এটা কিন্তু আমরা করতে পারি না, আমরা তাই জন্যই চেঞ্জ করতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ঠিক আছে, তো এটাকে যে কনসেপ্টটা বললাম সেটাকে কি বলছি, মেমোরি ইউটিলাইজেশন। মেমোরি ইউটিলাইজেশন, বোঝা গেল? তো রিইউজিবিলিটি ভালো কনসেপ্ট, মেমোরি ইউটিলাইজেশনও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো আরেকটু কিছু বলি, অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের যখন চলছিল না, চলো নেক্সট করি আমরা। হুম, ঠিক আছে। a equals to 10, b is equal to 20, ট্রিক একটা শেয়ার করব, তাই জন্যই এটা। তো কালো কালিতে লিখি, ট্রিকটা কি ভালো লাগবে দেখ। a equals to 10, b equals to 10, আমি দুটো মাল্টিপল লাইন ইউজ করলাম না, মানে এটা হচ্ছে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, এদেরকে আমরা খুব শর্টে লিখতে পারি, মানে ইউনিক। দেখ আমি যদি সিম্পল লিখি a কমা b ইকুয়ালস টু 10 কমা 20, এটা মানেও একই। ওকে, মানে এই 10 ভ্যালুটা যাবে ফার্স্ট ভেরিয়েবলে, এই 20 ভ্যালুটা যাবে সেকেন্ড ভেরিয়েবলে। ঠিক আছে, এবার ভ্যালুগুলো তুই যেভাবে চাইছিস সেই অর্ডারে দিতে হবে। আমি এর মধ্যে 10 স্টোর করতে চাইছি, তো ইকুয়ালস টু ওরকম ভাবেই দিয়েছি। ঠিক আছে, তো এটা একটা ট্রিক, এটাও অ্যাসাইনমেন্ট অপারেটর এইভাবেই কাজ করছে। আচ্ছা, আবার ধর আমি লিখলাম, আবার ধর লিখলাম এখানটায় লিখি
এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 10, এটার মানে কি? না, এটার মানে এর মধ্যেও 10 এসেছে, বি এর মধ্যেও 10 এসেছে, সি এর মধ্যেও 10 এসেছে। ঠিক আছে? তো এগুলো সব অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যেই পড়ছে, তাই পড়িয়ে দিচ্ছি। ওকে, এটা তো ট্রিক ছিল। তো এটা কি হবে না, মেমোরিতে 10 একটা ভ্যালু, যার অবজেক্টটা ক্রিয়েট হবে এবং রেফারেন্স তো যেটা থাকবে, লেটস সে 1000, এবং সবাই কি করবে, ওখানেই পয়েন্ট করবে। এও পয়েন্ট করছে, বিও পয়েন্ট করছে, সিও পয়েন্ট করছে। ঠিক আছে? আমরা দেখ, এটা যদি দেখাই, প্রত্যেকের আইডিটা দেখলেই আমরা বুঝতে পারবো। আমি লিখলাম সিম্পল এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি অ্যান্ড 10। ঠিক আছে? আমি করলাম কি, প্রিন্ট আইডি অফ এ, এটাকে আমি কপি করে নিই, প্রিন্ট করে দিই। ঠিক আছে? তাহলে ফার্স্টেরটা এর আইডি দেখবো, তারপরেরটা বি এর জন্য দেখবো, তারপরেরটা আমরা সি এর জন্য দেখবো। ঠিক আছে? দেখ, রান করলাম, প্রত্যেকের আইডি সেম পেজ, তাই না? একদম সেম পেজ। বোঝা গেল কনসেপ্ট? তো অ্যাসাইনমেন্ট অপারেটর এটাই একদম। এবার আমরা নেক্সট অপারেটরে যাব। চলো, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে? অ্যারিথমেটিক, এটা টি, হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি রে, ছোটবেলা থেকে করে আসছিস, যোগ বিয়োগ গুণ ভাগ। তাই তো? তো সেটাই, যোগ বিয়োগ, গুণটা হচ্ছে এখানে অ্যাস্টেরিস্ক সাইন, কম্পিউটারে তো গুণ ওরকম আমরা এক্স এর মতো দিতে পারি না, তো এটা এরকম দিতে হয়। আর কি, ভাগ, এগুলো একদম বেসিক। তো এটা ছাড়াও আরো কিছু অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এ আছে, যেমন এটা একটা, তারপরে রিমাইন্ডার, তারপরে ডবল স্টার। ঠিক আছে? তো দেখি, এই চারটে তো তোরা জানিস, ভেরি বেসিক চারটে কি, এটাও জানিস, ভাগ, এতগুলো জানিস তোরা। কিন্তু এটাও দেখ আবার একটা ভাগের মতনই, মানে স্ল্যাশ সিম্বলই আছে, বাট সেটা ডবল। আবার যেমন এখানে অ্যাস্টেরিস্ক সিম্বল, সেটা এখানে ডবল অ্যাস্টেরিস্ক আছে। তো এগুলোরও মানে আছে। ঠিক আছে? যেমন মানেটা কি, এই ডিভিশনটা, এই যে যদি সিঙ্গেল স্ল্যাশ থাকে, তো এটাও একটা ডিভিশনই করবে। সেটা কি বলা হয় না, ফ্লোটিং টাইপ ডিভিশন। ফ্লোটিং টাইপ মানে রেজাল্টটা ফ্লোটে দেবে, পয়েন্টে ডেসিমেলে দেবে, এটাও ডিভিশনই পারফর্ম করবে, বাট এটাকে বলা হয় ফ্লোট ডিভিশন। ঠিক আছে? ফ্লোর ডিভিশন অপারেটরের নামটা মনে রাখ, ফ্লোট ডিভিশন। এমসিকিউ দিয়ে দিল, এই অপারেটরটা কি নামে মানে পরিচিত, সেটা হচ্ছে ফ্লোট ডিভিশন বলা হয়, বা এটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন, এটাও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এইটা কাজ কি, এটাকে বলা হয় মডিউলাস অপারেটর। কি বলে? এটাকে বলা হয় মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটর কাজ কি? না দেখ, আমি এখানে, চলো এখানেই লিখে দিই, সমস্যা নেই। এটার মানে হচ্ছে, এটাকে ফার্স্টে মডিউলাস অপারেটর লিখি, মডিউলাস অপারেটর লিখলাম, রে ডট। ওকে, নাও এবার যদি আমি লিখি এ মডিউলো বি, এটার মানে কি? এ মডিউলো বি, এটার মানে কি? না, এটার মানে হচ্ছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when A is divided by B। মানে একদম স্পষ্ট কথায় রিমাইন্ডার দেয়, আমরা ভাগ করলাম, যদি রিমাইন্ডার যা থাকবে সেটাই দেবে। ঠিক আছে? এই হলো ব্যাপার মডিউলাস অপারেটর। আচ্ছা, এইটা, এটাও আমরা আসবো, এটা ব্লু কালি দিয়েই লিখি তাহলে। এটাকে বলা হয় এক্সপোনেন্ট অপারেটর বা এক্সপোনেনশিয়াল অপারেটর। ঠিক আছে? পাওয়ার অপারেটরও বলে, পাওয়ার অপারেটর, শর্টে লিখলাম। ওকে, চলো আমরা এক এক করে দেখি। দেখ, যোগ বিয়োগ গুণ ভাগ, ওটার কি এক্সাম্পল দেবো, এগুলো দেওয়ার কিছু নেই। যেটা হচ্ছে কিনা দেওয়ার, সেটাই এখান থেকে আসবে, এই যে এই জিনিসটা, ফ্লোট ডিভিশন, ফ্লোটিং টাইপটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? লেটস সে আমি করলাম 13, ভালো করে লিখি,
13 ডিভাইডেড বাই 2 কত আসবে রে ভাগ করলে? 2 6 যা 12, 1 পয়েন্ট আসবে একটা, যার জন্য 0 0। ঠিক আছে, তার মানে এটা 13 ডিভাইডেড বাই 2, এটা রেজাল্ট। 13 এটাও একটা, 13 মডিউলো এটা হচ্ছে 2। দেখ এই তিনটে, এগুলো তিনটেই হচ্ছে ডিভিশনের সঙ্গেই কাজ করে। তো কিরকম ভাবে করে দেখ, এইটাকে কি বলেছি? ফ্লোটিং টাইপ। ফ্লোটিং টাইপ মানে কোশেন্টই হচ্ছে কিনা রিটার্ন করবে, এবং সেটা পুরো ডেসিমালে, অর্থাৎ 6.5 হচ্ছে এটার অ্যান্সার দিয়ে দেবে। ওকে, এইটাকে বলা হয় ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন মানে দেখ, এই যে 6.5 মানে এটা কোশেন্টই রিটার্ন করে 6.5, এটার ফ্লোর একটা মানে তোরা শুনে থাকবি, একটাকে বলা হয় ফ্লোর ভ্যালু, ঠিক আছে, একটাকে বলা হয় ফ্লোর ভ্যালু, আর একটা বলা হয় সেল ভ্যালু। সরি, যা কি হলো এটা? ওফ, ওয়েট। হ্যাঁ, সেল ভ্যালু। ঠিক আছে, তো দেখ এটা ব্যাপারটা কিরকম। আমাদের একটা মানে জাস্ট ঘর ভাব, রুমের আমরা কি মানে কি থাকে? ফ্লোর থাকে, আর কি বলি? সিলিং। ঠিক আছে, সিলিং ফ্যান, কারণ ওই টপটাকে বলি আমরা সিলিং। ঠিক আছে, তো সেরকমই ফ্লোর মানে কি? নিচে, এরকম ভাব। আর সিলিং মানে কি? উপরে, তাই তো? তো সেরকমই যদি বলা হয় 6.5, এর ফ্লোর ভ্যালু কি হবে, এর সিলিং ভ্যালু কি হবে, বা সেল ভ্যালু কি হবে? না দেখ, যদি এটাকে আমি নাম্বার লাইন তোদের বোঝাই, নাম্বার লাইন সবাই জানিস, এটা 0, এটা -1, এটা -2, এরকম করে করে। তো এখানে 1 আছে, কোথাও না কোথাও এরকম গিয়ে এখানে ধর 6 আছে, এখানে কত 7 আছে। ঠিক আছে, এইবারে এর মাঝে তাহলে কি হবে? 6.5 হবে একদম। এই 6.5 এর ফ্লোর ভ্যালু মানে তার নিয়ারেস্ট ইন্টিজারটা আমি পুরো নেব, এবং সেটা 6.5 এর থেকে ছোট হবে, মানে 6.5 এর নিচে হবে। ঠিক আছে, এটাকে বলে ফ্লোর ভ্যালু। তাহলে 6.5 এর কাছাকাছি ইন্টিজার কি আছে? 6 আছে, এবং এটা অবশ্যই কি লেস দ্যান 6.5। তাহলে এটাকে কি বলবো আমরা? ফ্লোর ভ্যালু। ঠিক আছে, আর সেল ভ্যালু কি? না তার কাছাকাছি ইন্টিজারটা নেব, যেটা কিনা তার থেকে বড় হবে, অর্থাৎ 7। 7টা দেখ 6.5 এর থেকে বড়, এবং তার কাছাকাছি একটা ইন্টিজার, তাহলে এটাকে কি বলবো? সেল ভ্যালু। তাহলে বোঝা গেল? তাহলে এই যে ফ্লোর ডিভিশন সেটা কি দেয়? না ফ্লোর ভ্যালু দেয়। ঠিক আছে, তাহলে 13.2 এটা 6.5 কোশেন্ট, বাট নেবে তো ফ্লোর ভ্যালুটা, তাহলে কোনটা হবে? 6 হবে অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, 13 মডিউলো 2 মানে রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার কি এসেছে? 0, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তো এটা দেখে নিই আমরা। সাপোজ লিখলাম a is equal to 13/2। ঠিক আছে, দেন আমি প্রিন্ট করে দিচ্ছি একে। দেখ 6.5 এসেছে। ঠিক আছে, আমি আবার লিখলাম a ইকুয়ালস টু 13। এবার এইটাকে দেখ ফ্লোর ডিভিশন বলা হয়। ঠিক আছে, দেন দিলাম 2, অ্যান্ড এখন আমি প্রিন্ট করছি একে। দেখ 6 এসেছে। ঠিক আছে, ফ্লোর ভ্যালুটা দিয়েছে। আর লাস্ট হচ্ছে কি না ওদের রিমাইন্ডারটা, অর্থাৎ 13 ডিভাইডেড, সরি মডিউল অপারটা কোথায় গেল? এইটা 2, প্রিন্ট করো একে 1। হ্যাঁ, সরি এখানে একটা ভুল বলেছি। তো এমনি রিমাইন্ডারের ক্ষেত্রে, সরি এটা জিরো কারণ এটা তো পয়েন্ট এসেছে। ইন্টিজার ডিভিশন, সিম্পল ইন্টিজার ডিভিশন হচ্ছে কিনা পারফর্ম করবে না। তো 13/2, 2 6 যা 12 হবে, এটা 1 হবে, এটাই ভাবছিলাম। তো এটা তো সিম্পল 1ই হবে, হ্যাঁ 1 হবে রিমাইন্ডার, নট 1। একদম ওটা তো আমরা পয়েন্টে নিয়েছি বলে, এইটা দেখানোর জন্য এটা তখন করেছিলাম, দিয়ে আমি তখন এই জিরো দেখে এখানে বসিয়ে দিয়েছি। সরি মিস্টেক। তো এটা কি হবে? 1 হবে একদম পাতি। ঠিক আছে,
তো ইন্টিজার ডিভিশন পারফর্ম হবে এটাতে। ওকে, পয়েন্টটা কিন্তু আমরা নেব না। পয়েন্ট আমরা এইটা দেখাতে গিয়ে এটা তখন করেছিলাম বলে এখানে জিরো বসিয়ে দিয়েছি ভুল করে। ঠিক আছে, ওকে, চলো, মিস্টেক তো হয় সবারই। ওকে, আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার অপারেটর বা এক্সপোনেনশিয়াল অপারেটর। এই যে এটাকে কি বলে? এটাকে বলা হয় এক্সপোনেনশিয়েশন অপারেটর। ওকে, বা পাওয়ার অপারেটর বলে। পাওয়ার অপারেটর মানে, এক্সাম্পল এক্সাম্পল আমি লিখলাম 2**3, ঠিক আছে? এটার মানে কি? না, এটার মানে হচ্ছে 2^3, এটাই। ঠিক আছে, মানে এইটাকে বেস ভ্যালু আর এটাকে বলা হয় পাওয়ার ভ্যালু বা এক্সপোনেনশিয়াল ভ্যালু দেওয়া হয়। ওকে, যার ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ওকে, যেমন ধর আমি এখানে তোকে বললাম আরেকটা এক্সাম্পল, এটা এক্সাম্পল নাম্বার 1। 2 নম্বর তোকে বললাম, সোজাই এগুলো, 3 কিউব। ঠিক আছে, তো এটা মানে আউটপুট কত হয়ে যাবে? 3 কিউব অর্থাৎ 27 হয়ে যাবে। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে, মজার ব্যাপারটা কি, 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি, 2.05 ডেসিমেল ভ্যালু দিয়ে দিলাম। এটা কি কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। এই এক্সপোনেনশিয়াল অপারেটর বা পাওয়ার অপারেটর এ হচ্ছে ফ্লোট ভ্যালু নিয়েও কাজ করে। ঠিক আছে, এটা কত হবে অ্যান্সার বল? এরকম যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তো এটা কত হবে বল দেখি। না দেখ, সিম্পল, এটার মানে কত? এটার মানে কত? না, 2 টু দি পাওয়ার 0.5। আচ্ছা, 0.5 মানে কত রে? 0.5 মানে হাফ। তো তো এটাকে একটা ভালো কাজ করি, এটাকে আমরা 4 করে দিই। 4 করে দিই, তাহলে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ধর করে দিলাম 4। ওকে, তো এটাকে 2টাকে কেটে আমরা 4 করে দিই। 4 টু দি পাওয়ার 1/2, এটা মানে তাহলে কত হয়ে যাবে? 2 স্কোয়ার হয়ে যাবে। আর সেটা হাফ, এই দুই কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 2। এটা হয়ে যাবে তখন অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখ এটাও আমি লিখলাম, প্রিন্ট 2*3 প্রিন্ট, আমি লিখলাম 4** 1/2 বা 0.5। তো 2.0 বাই ডিফল্ট ডেসিমালে প্রিন্ট করে। ঠিক আছে, বাই ডিফল্ট কিসে প্রিন্ট করে? ডেসিমালে প্রিন্ট করে। যদি আমরা ওটা দিতাম, চলো চেক করি আমরা, 2 পাওয়ার 0.5। তো এরকম ওটাই ক্যালকুলেশনটা আমার হচ্ছে, এটা পয়েন্টেই দিয়েছে 1 পয়েন্ট সামথিং। ওকে, তো এটা বোঝা গেল, এটা হচ্ছে কিনা আমাদের ফ্র্যাকশন কাজ করে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টও কাজ করে। আচ্ছা, তো এই হলো অ্যারিথমেটিক অপারেটর, সবকটাই বলা হয়ে গেল, প্লাস মাইনাস স্টার, এটা হচ্ছে ফ্লোটিং টাইপ, সিম্পল ডিভিশন, এটা হচ্ছে ফ্লোট ডিভিশন। মডুলাসের ক্ষেত্রেও ইন্টিজার ডিভিশন পারফর্ম হবে, দেন হচ্ছে কিনা তার রিমাইন্ডারটা সিম্পল। ঠিক আছে, আর এটা হচ্ছে পাওয়ার অপারেটর। আচ্ছা, আর একটা এক্সেপশন আছে, দেখ, মানে এই যে আমরা অপারেন্ড কি ইউজ করলাম, সবই নিউমেরিক অপারেন্ড ইউজ করলাম, তাই তো? তো দেখ, এই একমাত্র প্লাস, ওকে, আর একটা হচ্ছে স্টার, এই দুটো অ্যারিথমেটিক অপারেটর কি হয় না, স্ট্রিং এর সঙ্গেও কাজ করে। ঠিক আছে, দিস টু অপারেন্ডস ওয়ার্কস অন স্ট্রিং অলসো। ঠিক আছে, আমি এখানে লিখি ওয়ার্কস অন স্ট্রিং। তো কিরকম ব্যাপারটা, আমার কাছে ধর একটা স্ট্রিং আছে, লিখলাম আমি ABC, আমি প্লাস করলাম, এখানে লিখলাম PQR, মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিং। তো এটাই যদি এখন প্রিন্ট করি, এনি আইডিয়া কি হবে প্রিন্টে? আমি এখানে ধর প্রিন্ট করলাম এদেরকে, কি আউটপুটে আসবে, এনি আইডিয়া?
না দেখ এরা কি করবে, কনক্যাট করে দেবে, অর্থাৎ কনক্যাটিনেশন যে অপারেশনটা সেটা পারফর্ম করবে। কনক্যাটিনেশন মানে কি রে, জুড়ে দেওয়া, দুটো স্ট্রিংকে জুড়ে দেওয়া। ঠিক আছে, মানে এর আউটপুটটা এরকম আসবে। ফার্স্ট স্ট্রিংটা কি আছে, এ বি সি, এর সঙ্গে কাকে জুড়বে, সেকেন্ড স্ট্রিংটা পি কিউ আর, পি কিউ আর। বোঝা গেল, সিম্পল। নেক্সট হচ্ছে কিনা এই যে স্টার অর্থাৎ মাল্টিপ্লাই, না এটা এরকম, দেখ রিপিটেশন হিসেবে এখানে কাজ করে স্ট্রিং এর সঙ্গে। সাপোজ আমি লিখলাম, চলো কালি কালি লিখি, কালো কালি 10 স্টার, এখানে ধর একটা স্ট্রিং নিলাম এ বি সি। ওকে, এটার আউটপুট কি হবে, না এই যে বললাম এখানে স্ট্রিং এর উপর কি ভাবে কাজ করবে, না রিপিটেশন অপারেশন পারফর্ম করবে, অর্থাৎ এই এবিসিটাকে 10 বার প্রিন্ট করবে। এবিসি একবার হলো, তারপরে আবার এবিসি, দেন আবার এবিসি, দেন আবার এবিসি, এরকম করতে করতে 10 বার টোটাল। ঠিক আছে, 10 বার মানে এটা হলো একবার, এই যে এটা একবার, এটা দুবার, এটা তিনবার, এরকম করতে করতে 10 বার প্রিন্ট করবে। ঠিক আছে, তো যেটা মনে রাখার সেটা কি, না এই প্লাসটা যখন আমরা স্ট্রিং এর সঙ্গে অপারেশনটা পারফর্ম করাই তখন কি কাজ করে, না সেটা হচ্ছে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন। আর যখন আমরা মাল্টিপ্লাই সিম্বলটা ইউজ করি তখন কি করে, রিপিটেশন। ঠিক আছে, রিপিটেশন, এটা আই হবে, সরি। ওকে, রিপিটেশন। তো বোঝা গেল, এটা দেখ আমি লিখলাম সিম্পল প্রিন্ট, বা আমি কোনো ভেরিয়েবলের মধ্যে চলো স্টোর করাই আগে, এটাকে একটু করি। এ ইকুয়ালস টু একটা ধরো স্ট্রিং নিচ্ছি আমি এবিসি, ঠিক আছে, নো প্রবলেম। আমি আরেকটা স্ট্রিং নিচ্ছি বি, যার মধ্যে স্টোর করালাম পি কিউ আর। ওকে, অ্যান্ড আমি দেখতে চাইছি প্রিন্ট কি এ প্লাস বি করলে কত হয়, এ প্লাস বি। দেখ জুড়ে দিয়েছে, ঠিক আছে, এ বি সি পি কিউ আর। আর যেটা লাস্টেরটা দেখালাম, লেটস সে প্রিন্ট, প্রিন্ট 10 স্টার, আর একটা কোনো স্ট্রিং দিয়ে দে, সাপোজ আমি দিলাম হাই দিচ্ছি, ঠিক আছে, হাই, হাই 10 বার প্রিন্ট করেছে। ঠিক আছে, কাউন্ট করে দেখবি 10 টাইমসই প্রিন্ট করেছে। ওকে, ওকে, তো এই ছিল সব অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। নেক্সট, বোঝা গেছে। আচ্ছা এই যে আমরা যোগ করলাম অ্যারিথমেটিক অপারেটর, ধর দুটো সংখ্যার যোগ করব আমরা, ঠিক আছে, অ্যাডিশন পারফর্ম করব, কি করে করব, না আমি এখানে লিখি অ্যাডিশন অফ টু নাম্বার। সিম্পল, তুই তো পারবি কি, ফার্স্টে এ ইকুয়ালস টু একটা ভ্যালু নিবি 10, বি ইকুয়ালস টু 20, সি ইকুয়ালস টু এ প্লাস বি, অ্যান্ড লাস্টে জাস্ট সি এর ভ্যালুটা প্রিন্ট করে দেবো, শেষ। আচ্ছা, এটাকে যদি আরেকটু অপটিমাইজড করা হয়, অপটিমাইজড ভার্সন কিরকম হবে, না এই যে এক্ষুনি শিখিয়ে আসলাম, এ কমা বি ইকুয়ালস টু 10, 20, আর এই এ প্লাস বিটা ডাইরেক্ট লিখে দেবো। দেখ কত লাইন মানে ছোট হয়ে গেল ব্যাপারটা, এ প্লাস বি। তো এটা তো সেম আউটপুটই আমরা পাবো, বাট ঘটনা হচ্ছে এটা শুধুমাত্র এই 10 আর 20 জন্যই তো করলাম, ইউজার তো নিজের ইচ্ছা মতো করবে রে, মানে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে, ইউজার ইনপুট, ইউজার ইনপুট, এটা এখনো আমরা শিখিনি, এটা আমি নেক্সট লেকচারে শেখাবো। নেক্সট লেকচার আসবে, সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুটের ওপর। ঠিক আছে, কি করে ইনপুট নিতে হয় কিবোর্ড থেকে, কি করে আউটপুট মানে প্রিন্ট করতে হয়। এই প্রিন্ট তো জাস্ট শিখেছি, কিছু আউটপুট প্রিন্ট করে দিচ্ছে, বাট অনেক কিছু ব্যাপার আছে, কি করে ফরম্যাটিং করব, ভেরিয়েবলস এর ভ্যালু কি করে প্রিন্ট করতে হয়, সেগুলো আমরা দেখবো নেক্সট লেকচারে। ঠিক আছে, তো আজকে শুধু আমরা অপারেটর দিয়ে শিখছি। হুম, ওকে, চলো নেক্সট যেটা আমরা শিখবো অ্যারিথমেটিক অপারেটর হয়ে গেল, এবার হচ্ছে 2 নম্বর অপারেটর যেটা শিখবো সেটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। ওকে,
রিলেশনাল অপারেটর, ঠিক আছে। এই রিলেশনাল অপারেটরের আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর, ওকে। দেখ, রিলেশনালটা না বুঝতে পারলেও হয়তো তোরা কম্প্যারিজন নামটা শুনে বুঝতে পারছিস, তাই তো। কম্প্যারিজন মানে কি, আমরা কিছু মানে কম্পেয়ার করব, সিম্পল, তাই তো। মানে এই যে অপারেটরটা কাজ করে, এগুলো কি কি আছে চলো। সেটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলো, এগুলোকে সব কটাই বলা হয় কম্পারিজন। মানে আমরা চেকিং করি, 10 is greater than 20, ইজ ইট ট্রু অর ফলস। তো অ্যান্সার ওইভাবেই দেবে, বুলিয়ানে, মানে ট্রুতে অ্যান্সার দেবে বা ফলসে অ্যান্সার দেবে, বোঝা গেল। তো আর একটা আছে, এই যে এটা এখানে বলার, একটু পরে আমরা এক নতুন অপারেটর শিখবো, ঠিক আছে। তো সেখানেও আমরা করব, এটাকে ইকুইলিটি অপারেটরও বলে, ইকুইলিটি অপারেটর। মানে শুধুমাত্র এটাকে, মানে একটা হচ্ছে কিনা তোর যদি এ থাকে, একটা ইকুয়াল টু সাইন থাকে, তো সেটাকে বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে কি বলবো না, ইকুইলিটি অপারেটর। দুটো ইকুয়ালস টু আছে, এবং ক্যাটাগরি কার মধ্যে পড়ছে, এটা অবভিয়াসলি তোর এই কম্পারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ছে। এক্সাম্পল দেখ, রেড কালি, আমি লিখলাম ফার্স্ট এক্সাম্পল, ঠিক আছে। আমি বললাম একটা ভেরিয়েবল নিচ্ছি এ ইকুয়ালস টু 10 < <20। আমি যদি লিখি প্রিন্ট, তো প্রিন্ট এ, কি আউটপুট আসবে বল, কি আউটপুট আসবে। না, এ ইকুয়ালস টু 10 < <20 লিখেছি, দেন করলাম প্রিন্ট এ, তাহলে এটা চেকিং করতে আসবে এই যে এটা কন্ডিশনটা। তা 10 < <20, ফার্স্টে দেখবে 10 < <20, ইয়েস, ইটস ট্রু। তো ব্যাস সেটাই প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তা বুলিয়ানে বললাম রেজাল্টটা প্রিন্ট করে, তাহলে এটার আউটপুট কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, ঠিক আছে। চলো 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, তোকে বললাম ধর বি একটা ভেরিয়েবল আছে, তোকে বললাম 10 < <20, বল এটা কি হয়ে যাবে, প্রিন্ট করে দিচ্ছি, নো প্রবলেম, নো প্রবলেম। তো প্রিন্ট বি, না এটা কি হবে, ফলস, বোঝাই তো যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটা বল আমাকে, সি ধর আর একটা নিয়েছি, সোজাই এগুলো, 100 < <= 1, প্রিন্ট সি, প্রিন্ট সি, বল কি হবে, 100 কি 1-এর থেকে বড়, হ্যাঁ রে বড় তো, তাহলে ট্রু হবে, ব্যাস, এটা আবার এত ভাবনা কিসে, কিন্তু ভাবার বিষয় আছে এইখানে, বল কি হবে। আমি যদি লিখি, সাপোজ একটা ভেরিয়েবল নিচ্ছি এ, ঠিক আছে, যার মধ্যে ধর লিখলাম উম, ধর লিখলাম পাঁচু, ওকে, অ্যান্ড লিখলাম টাইটেল নিয়ে নে কিছু, উম, পাল, ওকে। পাঁচু পাল। তো এখানে বলতো আমি যদি এখন প্রিন্ট টেস্ট করি, কি আউটপুট পাবো, এবার একটু ভাবতে হচ্ছে না, এটা কি আবার, এরকম তো আমরা সারাক্ষণ, মানে সব সময় হচ্ছে কিনা নাম্বার দেখেছি, নাম্বারের থেকে ছোট কি এর থেকে বড়, তাই না, এটা আবার স্ক্রিন এসে গেছে। তো দেখ, এইখানে একটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, না চেকিং করবে, এই যে এক একটা করে লেটার, ফার্স্ট স্ট্রিং এ কি আছে, পি, তো ফার্স্ট স্ট্রিং এ পি নেবে, সেকেন্ড স্ট্রিং এ আসবে পি, হ্যাঁ এখানে তো দুটো সেম, নো প্রবলেম। তারপরেরটায় যাবে এ আছে, তারপরেরটাতেও এ আছে, ওকে, নো প্রবলেম। তারপরেরটাও এন আছে, তারপরেরটায় এল আছে, হ্যাঁ এখানটায় ডিফারেন্ট পেলো, তাই তো। মানে থার্ড লেটার, প্রথম দুটো লেটার তো সমান পেয়েছিল, তো ওখানে কিছু চেকিং তো বুঝতে পারছিল না, তো এখানে এন পেয়েছে আর এটাতে এল পেয়েছে, দ্যাট ইজ এল। এইবার ও দেখবে এনটা কি এল এর থেকে ছোট, তো এখানে এটা কিভাবে চেকিংটা হয়, না কে আগে আসছে, কে আগে আসছে, এবিসিডির মধ্যে যদি আমরা বলি, তো কে আসছে, এবিসিডি ইএফজি এইচ আই জে কে এল এম এন ও পি, তাই তো। তো এল আগে আসছে, তার মানে এটা ফলস। যখনই একটা জায়গাতেই ও ডিসিশন নিয়ে নিল কি এটা এখানেই ভুল, তো পুরো রেজাল্টটাই কি হয়ে যাবে তখন, ফলস হয়ে যাবে, অর্থাৎ এটার আউটপুট হয়ে যাবে
ফলস। বোঝা গেল? এইভাবে চেকিং করা হয়। বা এটার অ্যাসকি ভ্যালু, অ্যাসকি ভ্যালু জানিস? তোর একটা ইউনিক কোড বিভিন্ন লেটারের থাকে। তো আমি যদি এখানে লিখি, প্রতিটা এই যে কিবোর্ডে যত ক্যারেক্টার আছে না, প্রত্যেকের এক একটা অ্যাসকি ভ্যালু আছে। তো যেমন হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, আর একটা কি স্মল এ থেকে স্মল জেড, এদের ভ্যালু কত রে? এটা গ্রিন দিয়ে লিখি। না, ক্যাপিটাল এ থেকে যদি ক্যাপিটাল জেড হয়, সেটা কত? 65 থেকে স্টার্ট হয়, তাই 65 টু 90। আর স্মল এ কত থেকে শুরু হয়? 97 থেকে শুরু হয়। কত দূর যায়? 122 অব্দি যায়। ঠিক। এখানে দুটো ফাংশন আমাদের পড়তে হবে, দুটো ফাংশন করতে হবে। একটা হচ্ছে, এটা নোট কর, একদম স্টার কিন্তু, হ্যাঁ, নোট করার বিষয়। সেটা কি করব নোট? না, দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ওআরডি আর একটা হচ্ছে সিএইচআর। ওকে, ওআরডির পুরো নাম হচ্ছে অর্ডিনাল, এটার পুরো নাম হচ্ছে অর্ডিনাল। আর সিএইচআর হচ্ছে ক্যারেক্টার, মানে পুরোটা যদি বলতে হয়, ঠিক আছে, সিএইচআর ফর ক্যারেক্টার। তো দেখ, ও আর ডি অর্ডিনাল মানে এই অ্যাসকি ভ্যালুটা প্রিন্ট করে। সাপোজ আমি লিখলাম ও আর ডি অফ, লেটস সে এখানে লিখে দিলাম এ। তার মানে আমি ওকে বলছি যে এ যে লেটারটা তার অ্যাসকি ভ্যালু কত। অবভিয়াসলি এটার আউটপুট কত আসবে? 65। আর সিএইচআর যদি এখানে ঠিক উল্টোটা, মানে এখানে যদি আমি দিই 65, এর করেসপন্ডিং যে লেটারটা সেটা প্রিন্ট করে দেয়, অর্থাৎ এ। তো এই দুটো ফাংশন, একটা হচ্ছে ওআরডি আর একটা হচ্ছে সিএইচআর ক্যারেক্টার। ঠিক আছে, এদের ভ্যালুগুলো তো বুঝতেই পারছিস। 65 হচ্ছে এ থেকে শুরু হচ্ছে, তারপরে বি কত হবে? 66, সি কত হবে? 67, এরকম ভাবে চলবে। এবং ইভেন এই যে ডিজিট গুলো আছে না, তাদেরও কিন্তু অ্যাসকি ভ্যালু আছে। ডিজিট, বিভিন্ন স্পেশাল সিম্বল, অ্যাট দ্য ডেট, হ্যাঁ, হ্যাশট্যাগ সিম্বল, এগুলো প্রত্যেকেরই হচ্ছে কিনা ভ্যালু আছে। তো দেখ, আমরা যদি দেখি প্র্যাকটিক্যালি, এখানে ধর লিখলাম আমি প্রিন্ট অ্যাসকি ভ্যালু অফ, সরি এখানে তো আমরা, হ্যাঁ চলো এখানে দিয়ে দিলাম, একটা স্ক্রিন ডট দিচ্ছি, আমি ক্যাপিটাল এই দিয়ে দেখালাম। হুম, 65 প্রিন্ট করেছে। ঠিক আছে, এটাকে কপি করে নিই, আমি এখানে পেস্ট করছি। ধর এখানে দিলাম জিরো, জিরো মেবি 42, খেয়াল নেই, আচ্ছা 48, তাই না? তো এরকম প্রত্যেকেরই আছে। ঠিক আছে, আমি ধর এখানে আবার প্রিন্ট করলাম, এখানে দিলাম আমি অ্যাট দ্য রেট সিম্বলটা, অ্যাট দ্য রেট হয়ে গেল, এই যে দেখ, এই হচ্ছে আবার 64। হুম, আমি দিলাম স্মল জেড, বলতো স্মল জেড কত হবে? না, স্মল জেড লাস্টেরটা তাহলে 122 হওয়ার কথা। হ্যাঁ দেখ, 122 আছে। ঠিক আছে, আর এটার উল্টোটা, যেটা হচ্ছে আমরা ক্যারেক্টারটা দেখতে যাচ্ছি অ্যাসি কোড থেকে, না সিএইচআর, এখানে ধর দিলাম আমরা 65, দেখ এ প্রিন্ট করে দিয়েছি। বোঝা গেল কিভাবে কাজ করছে? আবার এটাকে কপি করে নিই আমি, পেস্ট। ধর আমি দেখতে চাইছি স্মল এ, যেটা হচ্ছে কত? 97, এন্টার করলাম, দেখ স্মল এ। তো বোঝা গেল ওআরডি ফাংশন হচ্ছে কিনা অ্যাসকি কোড প্রিন্ট করে। ওকে, অ্যাসকি ভ্যালুটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, বোঝা গেল? চলো নেক্সট যাই। তো এখানে আর কি বাকি থাকলো? গ্রেটার দ্যান, লেস দ্যান এগুলো জানিস, গ্রেটার দ্যান ইকুয়াল টু জানিস, লেস দ্যান ইকুয়াল টু জানিস, ইকুয়াল টু, আর যেটা আমি একটু পরে আসছি, ইকুইলিটি অপারেটরটা আমি পরে আসবো। হুম, আর একটা অপারেটর যখন পড়াবো, আইডেন্টিটি অপারেটর, তখন আমি ইকুইলিটিটা আলোচনা করব। এমনি এখানে না করার মধ্যে কিছু নেই, দেখে নে। এখন বলেই দিই প্রাইমারি ফেজ কটা করলাম, চারটে, তাই তো? এবার হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, না প্রিন্ট 10 ইকুয়াল টু 10। বল এটার রেজাল্ট কি আসবে? হোয়াট উইল বি দ্য আউটপুট? তাহলে ইকুয়াল টু মানে কি? জাস্ট চেক করছে 10 10-এর সমান কিনা। কেমন আর বোকা বোকা, মানে এটা প্রোগ্রামটা এরকম হবে, লেটস সে এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 10। ঠিক আছে, এইবার আমি যদি প্রিন্ট করি কি
এগুলো কন্ডিশন আমরা চেকিং করি, ইফ লাগিয়ে চেকিং করি, বাট এখানে জাস্ট শেখার জন্য আমি এরকম করছি। একটা ইকুয়ালস টু হবে, বল আউটপুট কি হবে, না এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10, তাহলে ট্রু রিটার্ন করবে। যদি না হতো তাহলে ফলস রিটার্ন করতে হবে, এখানেও ট্রুই করবে। বোঝা গেছে? আর নট ইকুয়াল টু একটা বেঁচে থাকলো 6 নম্বর, সেটা কি, নট ইকুয়াল টু মানে এ 10 বি 20 এরকম। তাহলে এটা যদি করি, এ ইকুয়ালস টু 10 বি ইকুয়ালস টু 20, এখানটা থেকে আমি প্রিন্ট করতে চাইছি এ নট ইকুয়াল টু বি। বল এখানে আউটপুট কি আসবে, তাড়াতাড়ি বল। এ নট ইকুয়াল টু বি, হ্যাঁ একদম ট্রু। তাহলে এটার ক্ষেত্রেও আউটপুট কত আসবে, ট্রুই দেবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি লিখি প্রিন্ট এ ইকুয়াল টু বি, বল এখানে আউটপুট কি আসবে, এখানে আউটপুট ফলস আসবে। বোঝা গেল? এই হলো রিলেশনাল অপারেটর। ঠিক আছে, আমরা তাহলে কোডে ফিরে যাই, দেখে নে। আমি লিখছি এ ইকুয়ালস টু 10 বি ইকুয়ালস টু 10। ঠিক আছে, বা এটাকে আমরা এক লাইনে তো লিখতে পারতাম, যেটা শিখিয়েছি। কি শিখিয়েছি, এটা হচ্ছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 10, দ্যাটস ইট। এবার আমি দেখছি প্রিন্ট এ ইকুয়াল টু বি কিনা। ইয়া, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আমি এর পরের লাইনে এখানে এ করে দিই। আমি ধরো এখানে আবার লিখছি প্রিন্ট এ নট ইকুয়াল টু সাইন দিলাম, সরি, নট ইকুয়াল টু বি দিলাম। তাহলে বল এখানে ফলস প্রিন্ট করার কথা, মানে প্রথম প্রিন্টের জন্য ট্রু, তারপরটার জন্য ফলস। ঠিকই আছে, ঠিকই আছে। এগুলো দেখাতে হবে নিশ্চয়ই না, নট ইকুয়াল টু একই ব্যাপার হয়ে গেল। হো, তো রিলেশনাল অপারেটর বোঝা গেল তো, আই গেস বুঝে পেরেছিস। নেক্সট আমাদের আর একটা অপারেটর থাকে, তাহলে কি কি করালাম, অ্যারিথমেটিক করালাম, রিলেশনাল করালাম, এবার 3 নম্বর যে আসছে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, 3 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর দেখ ইম্পর্টেন্ট, বুঝতে হবে। লজিক্যাল অপারেটর 3টে ধরনের হয়। ঠিক আছে, 1 নম্বর বলা হয় লজিক্যাল অ্যান্ড, 2 নম্বর হচ্ছে লজিক্যাল অর, 3 নম্বর হচ্ছে লজিক্যাল নট। সি প্রোগ্রামিং এ তোরা করেছিলি মনে আছে, সি প্রোগ্রামিং এ কি করেছিলি, লজিক্যাল অ্যান্ড, এই যে অ্যাম্পারস্যান্ড, দুটো অ্যাম্পারস্যান্ড দিয়ে করা হতো। লজিক্যাল অর কি কিরকম লিখতি, পাইপ সিম্বলটা বা দুটো বার, ঠিক আছে, এটা দিয়ে করতাম। আর নটটা কিরকম করতাম, এরকম করতাম। কিন্তু পাইথনে এটা এরকম কোনো সিম্বল নেই, এটা পুরো আমাকে কিওয়ার্ড হিসেবেই লিখতে হবে। মানে কিরকম, এই অ্যান্ডটাকে লিখবো স্মলে অ্যান্ড লিখবো, অরটাকে স্মলে অর লিখবো, নটটাকে এরকম স্পেলিং করে নটই লিখবো। বোঝা গেল, এটা পাইথনে, এটা সিতে ছিল। ঠিক আছে, তো অ্যান্ড ফার্স্টে আমরা যদি আলোচনা করি, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড যেটাকে আমরা অ্যান্ড দিয়েই লিখবো, লজিক্যাল অ্যান্ড। তো অ্যান্ড আমরা মানে কি বলতে চাই, অ্যান্ড মানে আমার কাছে কোনো চয়েস নেই, নো চয়েস, এইভাবে মনে রাখবি, নো চয়েস। কিরকম ব্যাপারটা, ট্রুথ টেবিল, তোরা বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিস তো, তো ওখানে ট্রুথ টেবিল একটা কনসেপ্ট ছিল। হুম, তো অ্যান্ড গেট যেটা, তো কিরকম করতাম, জিরো ওয়ান এগুলো জানি, জিরো মানে কি ফলস, ওয়ান মানে কি ট্রু। ঠিক আছে, বা কেন নো চয়েস বললাম, না দেখ, আমার যদি এরকম ধর এ আর বি, ট্রুথ টেবিলটা আশা করি মনে আছে, বা ভুলে গেলেও দেখ, এখানে আমরা রেজাল্টটা করতাম। ঠিক আছে, এখানে ধর এ অ্যান্ড বি আমরা বের করছি। তো দেখ কিরকম হয়, এর মধ্যে জিরো, বি এর মধ্যেও জিরো, অর্থাৎ দুটোই ফলস। দুটো ফলস মানে কি, আমার রেজাল্টও ফলস। আচ্ছা, আমার ফার্স্ট একটা ফলস,
বাট সেকেন্ডেরটা ট্রু, রেজাল্ট কি হবে? ফলস হবে। কারণ আমার কাছে তো আমি বলছি না নো চয়েস, অর্থাৎ অ্যান্ড মানে আমাকে দুটোই ট্রু হতে হবে, আমার একটা ট্রু বা একটা ফলস হলে হবে না। ওকে। আর 3 নম্বর ধর দিলাম, এটা হচ্ছে ট্রু বাট এটা হচ্ছে ফলস, তাতেও আমার রেজাল্ট আসবে ফলস। কিন্তু দুটোই ট্রু, দুটোই ট্রু, তাহলে আমার আউটপুট আসবে ট্রু। বোঝা গেল? এবার ট্রু ফলস করলেও সে এখানে জিরোর জায়গায় এফ লিখে দিবি, কি লিখে দিবি, চল লিখেই দিই। জিরো মানে কি? এফ, এফ, ফলস, ট্রু, ট্রু, ফলস, ট্রু, ট্রু। এটা জাস্ট ফর কনসেপ্ট, ঠিক আছে? এটা জাস্ট ফর কনসেপ্ট। তাহলে দুটোই ফলস হলে এটাও ফলস, এটাও ফলস, ফলস, ট্রু, ঠিক আছে? এটা রিয়েল লাইফ এক্সাম্পল, বহু রিয়েল লাইফ এক্সাম্পল। কিরকম? এই যে চয়েসের ব্যাপারটা দেখা একটু বুঝিয়ে দিই। ধর তোর খাবার ঠিক আছে, কি বলবো, লাইক তোর চাউমিনও চাই আবার চিলি চিকেনও চাই, ঠিক আছে? তো এখানে আমি যদি চাউমিন দিই আর এখানে চিলি চিকেন, মানে তো কোনোটাই হলো না, তোর মন খারাপ, এখানে জিরো জিরো, মানে চাউমিনও পেলি না চিলি চিকেনও পেলি না, হ্যাঁ, রেজাল্টও তাহলে জিরোই, ঠিক আছে? এবার তোকে ধর চাউমিন দিলো না বাট চিলি চিকেন দিচ্ছে, তাতেও তোর মন খারাপ, জিরো। এবার তোকে চাউমিন দিলো বাট চিলি চিকেন দিলো না, তাতেও মন খারাপ। এবার লাস্টে দুটোই দিয়েছে, তাহলে তো তুই খুব খুশি, দেখ ওয়ান। ওকে, তো এটাই নো চয়েস ব্যাপারটা। আর নেক্সট, লজিক্যাল অরে কি হবে? না চয়েস হবে, যদি যে কোনো একটা ট্রু হলে আমার আলটিমেট রেজাল্টটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে, ঠিক আছে? তার আগে আমি অ্যান্ডটা একটু বোঝাই না। এই অ্যান্ডটাকে না এখন তোরা একটু গুণের মতো ভাব। আচ্ছা, গুণ লাগবে না, এটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে তোর জন্য, তো এটাকে আমি মুছে দিই। হুম, ঠিক আছে, আমি সিম্পলি ধর একটা ভেরিয়েবল আছে এ, যার ফার্স্ট ভ্যালু হচ্ছে জিরো, এবং এদের মাঝে লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম হচ্ছে। আমি সেকেন্ড ভ্যালুটা জানি না, ঠিক আছে? সরি, এটা কালো দিয়ে করি। সেকেন্ড ভ্যালুটা কি হবে আমি জানি না। এ একটা ভেরিয়েবল, দুটো অপারেন্ট কি না, ফার্স্ট অপারেন্ট হচ্ছে জিরো আর সেকেন্ড অপারেন্ট যা ইচ্ছে হতে পারে, এবং এদের মাঝে আমি লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করছি। তুই আমাকে বল, এখানে যা কিছু থাকতে পারে, এখানে এনিথিং, ওকে, ভ্যালু। এখন যদি আমি করি প্রিন্ট এ, এটার আউটপুট কি আসবে? আউটপুট কি আসবে? ট্রু আসবে নাকি ফলস আসবে? বল, ট্রু আসবে নাকি ফলস আসবে? না দেখ, জিরো, জিরো মানে তো ফলস। এবার একটা যখন ফলস হয়ে গেল, তার মানে আলটিমেট রেজাল্টটাই তো ফলস হবে। আমার এখানটায় কি আছে, এই যে এখানটায় কি ভ্যালু আছে, আমার দেখার দরকার নেই। আছে, কারণ আমি ফার্স্টেই তো জেনে গেলাম আমার এটা জিরো মানে ফলস, অর্থাৎ আলটিমেট রেজাল্টটা আসলো ফলস। বোঝা গেল? মানে irrespective of these, irrespective of this, এটা না জানা সত্ত্বেও বা যা কিছু থাকতে পারে, আমি যদি ফার্স্ট ভ্যালুটা দেখছি আমার ফলস, তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কত হবে, মানে কি হবে? ফলস, ঠিক আছে? মানে আমি যদি লিখি এখানে ব্লু, চলো ব্লু দিয়েই লিখি। ধর তোকে বলেছে এ অ্যান্ড বি, গ্রিন, এ অ্যান্ড বি, এ আর বি হচ্ছে অপারেন্ট আর মাঝে এটা লজিক্যাল অপারেশন। দেখ না, এটার মানে রেজাল্ট কি হবে সেইটা, না ইফ এ ইজ ফলস, রিটার্ন এ অ্যাজ রেজাল্ট, মানে বা প্রিন্ট এ অ্যাজ রেজাল্ট, ঠিক আছে? রিটার্ন এ অ্যাজ রেজাল্ট। দেখ একদম স্পষ্ট কথা, কি না আমার দুটো অপারেন্ট আছে, যদি প্রথম ভ্যালুটা ফলস হয় তাহলে সেটাকেই তুমি রেজাল্ট হিসেবে রিটার্ন করে দাও, ঠিক আছে? রেজাল্ট হিসেবে রিটার্ন করে দাও। আর যদি না হয় তাহলে বিটাকে তুমি করো। এটার এক্সাম্পল দেখ, যদি আমি বলি রেড কালি, ধর আমি তোকে বললাম এ ইকুয়ালস টু, ফর এক্সাম্পল, জিরো অ্যান্ড, এখানে দিলাম ধর আমি একটা 10 দিলাম, বল 0 অ্যান্ড 10, এটা করলে কি হবে?
জিরো এটা মানে তো ফলস, আর এটা 10 নন জিরো ভ্যালু মানে ট্রু, কিন্তু এখানে চেকিং করবেই না। ও ফার্স্টে যখন জিরো পাচ্ছে আলটিমেট রেজাল্টটা ফলস করে দেবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি প্রিন্ট এ, আচ্ছা এটা কালো কালিতে লিখি ভালো লাগবে, আমি যদি এখানে লিখি প্রিন্ট এ, তো এটার রেজাল্ট আমরা কত পাবো? ফলস পাবো, ফলস পাবো। ঠিক আছে, 2 নম্বর ধর বলছি a is equal to 0.0 and একটা স্ট্রিং নিলাম পাচ্ছি অ্যান্ড প্রিন্ট করলাম এ কে। দেখ এমসিকিউ কিন্তু এইভাবেই দেবে, এমসিকিউ পরীক্ষায় এরকম দিয়ে দেবে, বলে হোয়াট উইল বি দ্য আউটপুট দিয়ে কিছু অপশন দেওয়া থাকে, ট্রু ফলস এরকম কিছু, নান এরকম দেওয়া থাকলো। তো আমি এই যে বোর্ড ওয়ার্ক গুলোও করছি এগুলো এমসিকিউ টাইপেরই, কিন্তু তোর প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট যেমন তোরা বিল্ড করবি, এবার প্র্যাকটিস করলেও এইভাবেই এমসিকিউ এর এইগুলোই কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখ, তো 0.0 অ্যান্ড পাতু, তো এটা 0.0 হলেও এটা সেই ফলস হিসেবেই তো হবে, সবই তো জিরো, ডেসিমেলে দিয়েছে আর কিছুই না। এটা মানেই কি? এটা মানেই তো ফলস। এখানে এই জিরো মানেও যেমন ফলস, এখানে 0.0 মানেও ফলস। তাহলে আমি কি বলেছি? যদি প্রথম ভ্যালুটা অর্থাৎ এ, প্রথম ভ্যালুটা ফলস হয়, জাস্ট সেইটাকেই রেজাল্ট হিসেবে রিটার্ন করে দাও। ঠিক, তার মানে এটারও আলটিমেট ভ্যালু হয়ে যাবে ফলস। ঠিক, আচ্ছা 3 নম্বর এক্সাম্পল দেখি আমরা একটু। 3 নম্বর ধর লিখলাম এ ইজ ইকাল টু, আচ্ছা কালো কালি, এ ইজ ইকাল টু, আমি লিখলাম এখানে, এখানে লিখলাম এবার 10, ওকে, অ্যান্ড এখানে আমার যা কিছু থাকতে পারে সেকেন্ডটা। ঠিক আছে, এতক্ষণ দেখছিলাম ফার্স্ট ভ্যালুটা আমার ফলস হয়ে যাচ্ছে, এইবার আমি দেখি ফার্স্ট ভ্যালুটা যদি ট্রু হয় তখন কি হবে। না, ফার্স্ট ভ্যালুটা যদি ট্রু হয় তো সিম্পল সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট করবে, এখানে যা কিছুই থাকুক না কেন সেকেন্ড ভ্যালু, তো সেটাকেই প্রিন্ট করে দেবে। বোঝা গেছে? তাহলে আমি যদি পুরো ডেফিনেশনটা কমপ্লিট করি, অর্থাৎ এ এটা হচ্ছে অপারেন্ড অ্যান্ড বি। ঠিক আছে, দেখ এ অ্যান্ড বি লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম হচ্ছে, এটার মানেটা যদি আমাকে বুঝতে হয়, এটাকে আমি এ করে দিই। দেখ এটার মানে হচ্ছে দ্য রেজাল্ট ইজ, রেজাল্টটা কি হবে? এ কখন হবে? না, ইফ এ ইজ ফলস, তাই তো, এ ইজ ফলস, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ওপিনিয়ন বলতে পারি। 2 নম্বর ওপিনিয়ন কি বলবো? না, দ্য রেজাল্ট ইজ বি, দ্য রেজাল্ট ইজ বি, বা আদারওয়াইজ বি বললেও হতো। ঠিক আছে, ইফ এ ইজ ট্রু, মানে যদি প্রথম ভ্যালুটা ট্রু থাকে ওর সঙ্গে সঙ্গে সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট করে দেবে। ঠিক আছে, আর ফলস হলে ওটা তখন ফলস। আই হোপ ক্লিয়ার। এটা আমরা দেখবো, তার আগে অরটা শিখে নিই। ঠিক আছে, চল তার আগে করেই নিই, প্র্যাকটিক্যালি আমরা করবো। সাপোজ এ ইকুয়ালস টু, আমি দিলাম ফার্স্টে দিচ্ছি ধর 10, আর ফলস দিয়ে দেখাই, চল ফলস দিয়ে দেখাই, 0 নিলাম অ্যান্ড একটা ভ্যালু নিলাম 10। ঠিক আছে, এবার আমি প্রিন্ট করতে চাইছি কিনা, তুমি এ কে প্রিন্ট করো, বল কি ভ্যালু আসবে। না, 0 তো ফলস, তাহলে আলটিমেট রেজাল্টটা কি? ওটাই রেজাল্ট, ওই যে বললাম ফার্স্ট রেজাল্টটা যদি ফলস হয় আমার ওটাই তখন আউটপুট, তাহলে জন্য 0 দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি লিখি এ ইকুয়ালস টু 0.0 যেটা দেখিয়েছিলাম, অ্যান্ড আমি ধর আবার 10 নিলাম, বা এখানে কি নিয়েছিলাম দেখি, সিং সিং যা ইচ্ছে নিয়ে নিলেই হবে। এই যে 0, হ্যাঁ স্ট্রিংই নিয়েছিলাম পাখি, এটা কিনা ফলস, ফলস মানে কি 0.0ই তো, যেহেতু এটা ফলস ভ্যালু তাহলে এটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 0.0, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 0, মানে ফার্স্ট রেজাল্টটা প্রিন্ট করবে। এটা তো বুঝিয়েছিলাম যে এটা ফলস ভ্যালুটাই হচ্ছে রিটার্ন করছে সেইটা। তো দেখ এখানটা আমি ব্যাক করি আবার, আমি একটা স্ট্রিং এ নিয়ে নিলাম, লেটস সে শুভ, এবার আমি প্রিন্ট করছি এ কে, তাহলে এখানে দেখ 0.0 ফলস ভ্যালু, তাহলে ওটাকেই প্রিন্ট করে দেবে। দেখ বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি আমি ফার্স্ট ভ্যালুটা ট্রু দিই অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা ধর দিলাম 0, এটা এটা বলতো কি হবে? ফার্স্ট ভ্যালু ট্রু, তার মানে সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ওর রেজাল্ট,
তাহলে প্রিন্ট করো। তাহলে প্রিন্ট করছি একে, দেখ সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট করেছে। বোঝা গেছে? এইভাবে সলভ করবি, কিচ্ছু আটকাবে না কোশ্চেন। ওকে, আমি ধর দিলাম দিলাম আমি প্রথমে দিলাম স্ট্রিং। ওকে, তারপর দিলাম অ্যান্ড, তারপরে আমি আবার দিলাম শুভ, আমার টাইটেল দিয়ে দিচ্ছি বন্ধ। অ্যান্ড আমি প্রিন্ট করতে চাইছি একে। বলতো এখানে কি হবে? এখানে কি হবে? দুটোই স্ট্রিং দিয়েছি। এবার স্ট্রিং যদি এমটি স্ট্রিং না হয়, তার মানে সেটা হচ্ছে ট্রু ভ্যালু। তার মানে ফার্স্ট যে স্ট্রিংটা আমি দিয়েছি শুভ, এখানটা হচ্ছে আমার ট্রু ভ্যালু ধরেছে। তার মানে আমার সেকেন্ড ভ্যালুটা রেজাল্টে আসবে, অর্থাৎ মন্ডলটা। দেখি, হ্যাঁ মন্ডলটাই এসেছে। বোঝা গেল? কিন্তু আমি যদি এরকম করি ব্যাপারটা, এমটি স্ট্রিং এরকম, এর স্পেস হলেও একটা তোর স্ট্রিং ধরে নিচ্ছে, আমি এরকম এমটি ছেড়ে দিলাম, অ্যান্ড দিলাম, এবং আমি আমার সেকেন্ড স্ট্রিং এ একটা নাম দিলাম। এখানে তখন যদি প্রিন্ট করি, দেখ প্রিন্ট এ, দেখ নাথিং, কিছুই প্রিন্ট করেনি। এখানে তো এমটি স্ট্রিং, তো এমটি স্ট্রিংটা তো আমার এটা ফলস। এমটি স্ট্রিং মানে কি? ফলস ভ্যালু। এই যে, আচ্ছা এটাকে আমরা ক্লিয়ার করি। এই যে এমটি স্ট্রিং যেটা, এটা তো এখানে ফলস, তাই না? তো এখানে কি প্রিন্ট করবে? এখানে তো কিছু নেই স্ট্রিং এর মধ্যে, তাই জন্য এখানে ব্ল্যাঙ্ক লাগছে দেখতে। এখানে কি লাগছে? ব্ল্যাঙ্ক লাগছে। বোঝা গেল? ওকে, সো চলো, লজিক্যাল অ্যান্ড হয়ে গেল, লজিক্যাল অর করি। ভিডিও বড় হলেও কিছু করার নেই, আজকে অপারেটর পুরো শেষ করব। হ্যাঁ, তোদেরকেও কিন্তু টাইম দিতে হবে। আমি যখন টাইম দিচ্ছি তোদেরকেও দিতে হবে। তো এটা হয়ে গেছে আমাদের অ্যান্ড ডান। এবার হচ্ছে লজিক্যাল অর। লজিক্যাল অর, এটাকে লিখে কি নয়, লেটারে, সেটা কিন্তু স্মলে। ঠিক আছে, কেস সেন্সিটিভ। এবং অর এগুলো কি সবই কিন্তু কিওয়ার্ড এক একটা। ওকে, আচ্ছা কিওয়ার্ড এটা জানি না, খেয়াল নেই বলেছি কিনা। টোটাল কিওয়ার্ড কতগুলো আছে পাইথনে মনে আছে? 35। ওকে, টোটাল কিওয়ার্ডস প্রেজেন্ট কতগুলো আছে পাইথনে? 35 কিওয়ার্ডস আছে। ঠিক আছে, যদি না পড়িয়ে থাকি এখানে জেনে গেলি। ওকে, চলো। তো লজিক্যাল অরের ক্ষেত্রে আমাদের কি হবে না, আমরা চয়েস করতে পারবো। আমাদের চয়েস আছে, মানে খুব সিম্পল। ধর এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট, অ্যান্ড আমি চাইছি এ অর বি করলে কত আসবে। ঠিক, তাহলে ফার্স্ট জিরো, জিরো দুটোই জিরো, যখন আলটিমেট জিরো। ঠিক, আচ্ছা এবার এখানে একটা ট্রু হলে আমার আলটিমেট রেজাল্টটাও ট্রু, তাহলে 10 হলেও আলটিমেট রেজাল্ট ট্রু। আর যদি আমার দুটোই ট্রু হয়, দুটো ট্রু হলে তো আরো ভালো। হুম, ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার যদি আমরা কিছু ওই করে দেখি, মানে অ্যান্ড অর এরকম লজিক্যালি দেখি। 1 নম্বর এক্সাম্পল, এ নিলাম, আমি লিখলাম 10 অর, এখানে যা ইচ্ছে থাকতে পারে, এখানে যা কিছু থাকতে পারে। অ্যান্ড আমি প্রিন্ট করছি একে। বল কি হবে এখানে? এখানে কি হবে? এটা কি? ট্রু ভ্যালু। আর আমরা অরে কি দেখলাম? যদি যে কোনো একটা ট্রু হয়, দেখ এখানে ট্রু, এখানে ট্রু, আর এখানে তো সবই ট্রু। তো যে কোনো একটা ট্রু হলে আমার আলটিমেট রেজাল্টটাও ট্রুই হচ্ছে, তাই তো? তার মানে আমার যদি ফার্স্ট অপারেন্ড বা এখানে ফার্স্ট ভ্যালুটা যদি ট্রু হয়, সেটাই হচ্ছে আমার রেজাল্ট হয়ে যাবে, তাই তো? মানে এখানে আমরা আউটপুটে কি দেখতে পাবো? 10 দেখতে পাবো। এখানে আমার যা ইচ্ছে থাকতে পারে, আমি যে কোনো ভ্যালু এখানে দিতে পারি। আমার ফার্স্ট এখানে এটা চেকিং করলো, দেখছে 10, এটা ট্রু ভ্যালু, তো এখানেই আমার রেজাল্ট হিসেবে প্রিন্ট হয়ে যাবে। ওকে, এটার মানে অপোজিট কনসেপ্টটা কি না, যদি এ ইকুয়ালস টু, ধর এখানে জিরো আছে আর এখানে যা ইচ্ছে আছে। এবার বল আমি যদি প্রিন্ট এ করি, এবার যদি আমরা প্রিন্ট এ করি, বল কি হবে? এখানে জিরো, ফল, তখন সেকেন্ডেরটা চেকিং করতে যাবে, মানে ওটাকেই রেজাল্ট হিসেবে প্রিন্ট করবে। ঠিক আছে, তখন এইটা হয়ে যাবে রেজাল্ট। এটার আউটপুটটা কি হয়ে যাবে না, হোয়াট এভার ইন দিস বক্স, বা বক্স তো না, এখানে এই যে যে অপারেন্টটা বা যে ভ্যালুটা আমরা দেবো সেইটা হয়ে যাবে। ঠিক আছে, এটাই অ্যাজ আ আউটপুট এখানে বসে যাবে। তাহলে আমি যদি লিখি সিনট্যাক্সটা এ অর বি, ঠিক আছে, তাহলে এইটা, এটা এদের মধ্যে আমি লজিক্যাল অর অপারেশন পারফর্ম করছি। তাহলে এটার জন্য কি হয়ে যাবে? টুকুস টুকুস, দেখ, ফার্স্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155
দ্য রেজাল্ট ইজ, ওই আগের মতনই দিচ্ছি, দ্য রেজাল্ট ইজ এ, কখন হবে না, ইফ এ ইজ ট্রু, ইফ এ ইজ ট্রু, আদারওয়াইজ, আদারওয়াইজ কি সেকেন্ডেরটা হয়ে যাবে, আদারওয়াইজ কোনটা সেকেন্ড কে আছে এখানে, বি, রেজাল্ট ইজ কি বি, ঠিক আছে, রেজাল্ট ইজ বি, বোঝা গেছে। তো দেখ কিছু এক্সাম্পলস করা যাক। চলো 1 নম্বর এক্সাম্পল ধর দিলাম আমি তোমাকে 10 অর 20, এটার আউটপুট, এগুলো আউটপুট বলবি কি হবে, ঠিক আছে। 2 নম্বর ধর দিলাম সে 0.0 অর 10 দিলাম। 3 নম্বর এক্সাম্পল 0 দিলাম অর 4.96। 4 নম্বর ধর দিলাম, মানে এগুলোই রান করলে দেখা যাবে এমসিকিউ এর মতনই, কিন্তু এগুলো বারবার বলছি। আমার নাম দিলাম অর মন্ডল, এটার আউটপুট কি হবে 5, এমটি স্ট্রিং এর যে কনসেপ্টটা দেখিয়েছিলাম অর, আচ্ছা এটা মানে আবার স্পেস আছে, তাহলে স্ট্রিং স্পেস থাকলেও কিন্তু এটা এমটি স্ট্রিং নয়, ঠিক আছে। তো এটাকে আমি তাহলে ঠিক করে লিখি, black, এরকম অর, এবার এখানে একটা কোনো আমি স্ট্রিং দিয়ে দিলাম, লেটস সে 5। বল পাঁচটার আউটপুট কি হবে, না ফার্স্টেই আমাকে দেখতে হবে ফার্স্ট ভ্যালু ট্রু না ফলস। যেমন এখানে দেখ ফার্স্ট ভ্যালু কি ট্রু, তাহলে এটাই হচ্ছে ওর আউটপুট অর্থাৎ 10। আচ্ছা এখানে যে একটা দেখ স্ট্রিং আছে, সেটা নন এমটি স্ট্রিং, তার মানে ট্রু, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার আউটপুট। কিন্তু এইগুলোতে কিন্তু এগুলো সব ফলস, তাহলে ফলস হলে কোনটা হয় আউটপুট, তার সেকেন্ড ডেটটা, অর্থাৎ এটার ক্ষেত্রে এইটা হবে রেজাল্ট, অর্থাৎ এটাতে 10 হবে, এটা যেহেতু ফলস তাহলে সেকেন্ড ডেটটা হবে আউটপুট অর্থাৎ 4.96 হবে। এটা তো এমটি স্ট্রিং মানে ফলস হিসেবে হচ্ছে, এটা হবে সেকেন্ড ডেটটা অর্থাৎ 5। বুঝতে পারলাম, দেখ প্র্যাকটিক্যালি করে নিই আমরা। আমি লিখছি এ, বা আমরা সিম্পল প্রিন্ট করতে পারি ডিরেক্ট, যেমনটা আমরা এখানে করছিলাম, প্রিন্ট লিখলাম 10 আহ 10 অর 20, কি দেখেছিলাম এক্ষুনি আমরা, না 10টা হবে কেন, না 10 হচ্ছে ট্রু, 10 হচ্ছে ট্রু, দেখ 10 দিয়েছে, ওকে। ধর আমি লিখলাম প্রিন্ট 0.0 অর কোন একটা ভ্যালু নিয়েছিলাম, লেটস সে আমি দিলাম 10, এখানে তাহলে কোনটা, এখানেও আউটপুট আসবে 10 কারণ প্রথম ভ্যালুটা ফলস, তাহলে সেকেন্ডটা হয়ে যাবে আমাদের রেজাল্ট, একদম নো প্রবলেম। আমি করলাম প্রিন্ট 0 দিয়ে, চলো 0 দিয়েও দেখিয়ে দিই, অর আমি তার সঙ্গে নিলাম একটা স্ট্রিং হচ্ছে শুভ, এখানে তাহলে 0টা যেহেতু ফলস, তাহলে সেকেন্ডেরটা হয়ে যাবে আমার আউটপুট দ্যাট ইজ রেজাল্ট শুভ, ওকে নো প্রবলেম। প্রিন্ট আমি ধর নিলাম এমটি স্ট্রিং, আচ্ছা এমটি স্ট্রিং এর আগে ওইটা দেখিয়ে দিই, দুটোই স্ট্রিং আছে আমার, তাহলে অর, ওকে। দেখ যেহেতু শুভটা এখানে কি ট্রু ধরেছে, তাহলে ফার্স্টের ভ্যালুটা কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজাল্ট প্রিন্ট করে, ঠিক আছে। আর লাস্টেরটা প্রিন্ট আমি এমটি এমটি স্ট্রিং দিলাম অর, এখানে কিছু একটা আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, ওকে। দেখ যেহেতু ফার্স্টেরটা কি ফলস ধরেছে, তাই জন্য সেকেন্ডেরটা কি রেজাল্ট রিটার্ন করেছে, বোঝা গেল, এই হলো ব্যাপার। চলো ব্যাক করি। তো আমরা লজিক্যাল অ্যান্ড অর আর একটা নট আছে, নটটা বাকি আছে, কোথায় গেল, হ্যাঁ নটটা লিখেছি তো, নটটা বাকি আছে, এই যে। তো এটাও খুবই সোজা, হো লজিক্যাল নট কে, লজিক্যাল নট মানে দেখ এটা কিরকম হয় ব্যাপারটা, নট ট্রু, আর এটা কি নট ফলস, নট ট্রু মানে আউটপুট ইজ ফলস, সিম্পল।
নট ফলস মানে আউটপুট ইজ ট্রু। এতে কিছু তেমন নেই বোঝার, ঠিক আছে, একদম সিম্পল। ওকে, এবার নেক্সট যে আমরা পড়বো অপারেটরের একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তোদের এখানেই খুব ভয় বা কনফিউশন, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে, তো ভালো করে বুঝবি এখানে বিটওয়াইজ অপারেটর। তো বেসিক্যালি ছটা বিটওয়াইজ অপারেটর আছে। ফার্স্টে দেখ, আমরা যদি বুঝি বিট ওয়াইজ, তো এখানে একটা টার্ম পেয়েছি, দ্যাট ইজ বিট। মানে কি রে, বিট মানে কি না, এটা হচ্ছে বাইনারি ডিজিটস, সেটাকেই আমরা বলি বিট। ওকে, মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বাইনারি ডিজিটস, যার ভ্যালুগুলো কি কি, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, এগুলো এক একটা বিট, এবং 8 বিটস নিয়ে হয় একটা বাইট আবার, তাই তো, এগুলো জানিস তো, বিট বাইট জানিস নিশ্চয়ই, তো আর এখানে কিছু বলছি না। তো বিটওয়াইজ অপারেটর তখনই কাজ করবে, অপারেন্ট গুলো কি হবে, বাইনারিতে থাকবে, বাইনারি অপারেন্টস, তাই তো। মানে আমি যদি এখানে লিখি লেটস সে 10, এবার এখানে বাইনারি অপারেটর আছে একটা, ধর এরকম অ্যান্ড দিয়ে দিলাম, এবং 20, ঠিক আছে। অপারেটর গুলো আগে লিখে নিই, তবে অপারেটর গুলো আগে দেখে নেই কি কি হয়। ছটা হচ্ছে কিনা আমাদের অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর। যা কোথায় গেল, ও আচ্ছা, ওটা ইরেজ হয়ে গেল না, ভুল করে আমি প্রেস করে দিয়েছি, সেট, কন্ট্রোল জেড মারলে আসবে না, সরি, আমাকে আবার লিখতে হবে। তো বিটওয়াইজ অপারেটর, তো যেটা বলছিলাম, বিট মানে বাইনারি ডিজিটস, বাইনারি ডিজিটস, যেটা কিনা জিরো বা ওয়ান, ঠিক আছে। এবার যে বললাম ভ্যালুগুলো, ভ্যালুগুলো কি কি হয় না, দেখ, একটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, এটা একটা অ্যাম্পারস্যান্ড দিয়ে লেখে, এটাকে বলা হয় বিটওয়াইজ অর, এটাকে বলা হয় বিটওয়াইজ জর, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অপারেটর, এটাকে কি বলে, সাইনটার নাম হচ্ছে টিল্ডে সাইন, ঠিক আছে, কমপ্লিমেন্ট অপারেটর। আর একটা হচ্ছে লেফট শিফট, আর একটা হচ্ছে রাইট শিফট, ব্যাস, তিনটে তিনটে ছটা, এই ছটাই আছে। এটাকে বলা হয় বিটওয়াইজ অ্যান্ড, কি বলা হয়, এটাকে পড়ার সময় কিরকম পড়বো, না পড়বো বিটওয়াইজ অ্যান্ড, এটাকে পড়বো বিটওয়াইজ অর, বিটওয়াইজ অর, এটাকে বলা হয় বিটওয়াইজ জর, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটার নামটা কি, কমপ্লিমেন্ট অপারেটর, এটাকে বলা হচ্ছে লেফট শিফট, বিটওয়াইজ লেফট শিফট, আর এটাকে রাইট শিফট, এটা এর মতো, এফ এর মতো হয়ে গেছে, সো টি, তাই তো, এই হলো ছটা। তো বিটওয়াইজ অপারেটর কাজ করে কি, অপারেন্ডের বাইনারি ভ্যালুর উপর, ঠিক আছে। এই যে অপারেটর, এই যতগুলো অপারেটর ছটা, সবসময় কাজ করবে কিসের ওপর, না অপারেন্ডের বাইনারি ভ্যালুজ অফ অপারেন্ড, আমি লিখছি সাপোজ অপারেন্ডের বাইনারি ভ্যালু, ঠিক আছে, বাইনারি ভ্যালু, তোরা ভালো করে নোটস তৈরি করবি। ওকে, মানে এক্সাম্পল চলো আমরা ফটাফট দেখে নিই, ফটাফট দেখে নিই এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পল কি হবে, না ওই যে বলছিলাম যেটা, বিটওয়াইজ অ্যান্ড ফার্স্টে দেখবো আমরা, ডি করে দিই, বিটওয়াইজ অ্যান্ড, যেটাকে আমরা একটা এরকম অ্যাম্পারস্যান্ড সিম্বল দিয়ে লিখি, অ্যাম্পারস্যান্ড, ওকে, অ্যান্ড সিম্বল যেটা। তো সাপোজ আমি নিলাম a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু সাপোজ নিলাম 7, ওকে। তো আমাকে তোরা বল, আমি যদি প্রিন্ট করি a bitwise and b, what will be the output, what will be the output। তো এখন এটা ক্যালকুলেশন করার জন্য ফার্স্টেই কি হবে, না আমি বললাম অপারেন্ট গুলো কি হবে, বাইনারি ভ্যালু কাজ করবে, তাহলে 5 কে বাইনারি রিপ্রেজেন্টেশন কি হয়ে যায়,
4 আর 1 5, তাহলে 0 1 0 1, ইফ আই এম নট রং। হ্যাঁ, 4 আর 1 5, 0 1 0 1। আমি 4 বিট রিপ্রেজেন্টেশন ধরে নিচ্ছি। ওকে, তুই 8 বিট ধর, নো প্রবলেম। আমার 4 বিটে এখানে কাজ হয়ে যাবে। তো আমি 4 বিট রিপ্রেজেন্টেশন ধরে নিলাম। আচ্ছা, 7 হলে তাহলে কি হয়ে যাবে? এটা 0, এটা 1, এটা 1, এটা 1। এবার এখন এদের বাইনারি ভ্যালু কি করে রিপ্রেজেন্ট করা হয় সেটা তো নিশ্চয়ই জানবি। ঠিক আছে, টু মানে পজিশন ভ্যালু কি কি হয়, 1 2 4 8, এরকম ভাবে সেইভাবেই ক্যালকুলেশন গুলো হচ্ছে। তো এইবার অ্যান্ড এর অপারেশন কি হয় না, যদি দুটোই ট্রু হয় তাহলে তখন আমার 1 আসে। তো এটা যেহেতু 0 1 আছে, তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে? 0। এটা 1 1, তাহলে এটা 1, এটা 0 0। তাহলে আমরা পাচ্ছি 0 1 0 1 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 5, তাই তো? এইটা আমরা রেজাল্ট পেয়েছি, এই যে এইটা। এটা মানেই কি ডেসিমেল ভ্যালু কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমরা যদি কালেক্টেড চেঞ্জ করি, এখানে যদি আমরা আউটপুটটা কত দেখতে পাবো? 5 দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট, বিট ওয়াইজ অর এইভাবে ডিনোট করে। আমি সেম এক্সাম্পল দিয়েই বোঝাই, তোদের বুঝতে সুবিধা হবে। a equals to 5, b equals to 7, অ্যান্ড প্রিন্ট করতে চাইছি আমি a or b। ঠিক আছে, তাহলে এটার বল আমার আউটপুট কত হবে। কি করে করবি তোরা? খুব সিম্পল। না, এই যে বাইনারি ভ্যালুর উপর কাজ করবি, অর্থাৎ 5 কে বাইনারি রিপ্রেজেন্টেশন কি হয়ে যাবে? 0 1 0 1। আর বি কে যদি মানে অর্থাৎ 7 কে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে 0 তিনটে 1, আগেরটাতে করাই আছে। এইবার অরের ক্ষেত্রে কি হয়, যদি যে কোনো একটা ভ্যালু 1 হয়, আমার আউটপুট কি আসে? 1। তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 0। তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কার সঙ্গে? 7 এর সঙ্গে, তাই না? তো এটা তাহলে আউটপুট কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7। বোঝা গেল কিভাবে কাজ করছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর এগুলো। নেক্সট হচ্ছে বিটওয়াইজ জর, 3 নম্বর। বিটওয়াইজ জর দেখ কিভাবে করবে। আমি সেম এক্সাম্পলে নিচ্ছি, a equals to 5 আর b equals to 7। ওকে, অ্যান্ড আমি দেখতে চাইছি প্রিন্ট করতে a জর b। তাহলে এটার আউটপুট এখন কি হবে? ওই একই কথা, ফার্স্ট হচ্ছে আমাকে 5-এর বাইনারি রিপ্রেজেন্টেশন করতে হবে, দ্যাট ইজ 0 1 0 1। তাহলে এখানে করো। আচ্ছা, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, 0 1 0 1। আর 7-এর জন্য কত হয়ে যাবে? 0 তিনটে 1। এখন এটা কখন মানে জ্বরের অপারেশনের লজিকটা কি, বা ট্রুথ টেবিল যদি আমরা দেখি, না একমাত্র যদি দুটো ভ্যালু কোথাও সেম পাই তখনই আমার আউটপুটে 1 আসে। আমি আবারও বলছি, যদি আমার দুটো বিটস, এই যে দুটো বিটস লাইক 0 0 সেম, তো সেখানে আমার কত আসবে? আউটপুটে 1 আসবে। ঠিক আছে, মানে আহ, এটা হবে 1, এটা হবে 0 1। এটা তো আলাদা আলাদা আছে, তাহলে এটা 0, এখানে আবার সেম ভ্যালু, এখানে আবার হচ্ছে কিনা সেম ভ্যালু, তাহলে এখানে 0। ঠিক আছে, সরি 0 কেন হবে, 1 হবে। এটা মানে কত রে? এটা হচ্ছে এটা যদি হয় 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তার মানে 8 আর 4 12 আর 1 13। এটা কি তাই আসছে? দেখি তো আমরা, দেখে নে। তো a ইজ ইকাল টু নিলাম 5 আর b ইজ ইকাল টু নিলাম 7, অ্যান্ড আমি প্রিন্ট করছি এ জর, জর সিম্বল, এই যে জর, দেন হচ্ছে বি। দেখো কত আসে? 2। ওটাই একটা মিস্টেক লাগছিল। তো বেসিক্যালি এখানটা 0 হচ্ছে। হুম, এটা ঠিক লিখেছি। 0 1 0 1 0 ট্রিপল 1। ওকে, 0 1 0 1 0 ট্রিপল 1। জর অপারেশন করছি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। ওকে, ওকে। সিঙ্গেল নাম্বার অফ 1 থাকলে, আমি লজিকটা ভুল বলেছি, ট্রুথ টেবিল জ্বরের গুলিয়ে গেছে। তো ওটা কি হয়, হ্যাঁ একদম একদম। যদি আমার সিঙ্গেল নাম্বার অফ 1 থাকে, মানে দুটো বিট, মানে ট্রুথ টেবিলটা দেখ আমি দেখাচ্ছি জ্বরের ক্ষেত্রে।
জর, এটা এ, এটা বি, এটা ধর এ জর বি, এরকম সাপোজ আমি লিখলাম ট্রুথ টেবিল। তো দেখ, 0 0 0 1 1 0 1 1, এইদিকে তো ইনপুটটা এরকমই থাকে সবসময়। এবার আউটপুটটা, না আমাকে দেখতে হবে অড নাম্বার অফ ইনপুট, সরি অড নাম্বার অফ ওয়ান, অড নাম্বার অফ ওয়ান এখানে একমাত্র আছে আর এখানে একমাত্র আছে, তাহলে এখানে আমার ওয়ান আর এখানে আমার ওয়ান, বাকি সব জিরো। তো আমি যেটা বলতে গেছিলাম, যদি আমরা সেম বিটস পাই আউটপুট হবে জিরো, আদারওয়াইজ ওয়ান। আমি ওইটা বলতে গিয়ে আমি সেম হচ্ছে কিনা আউটপুট, সরি সেম বিটস যদি সমান হয় তাহলে আমি ওটাকে ওয়ান বলে দিয়েছি, ঠিক আছে। তো সরি, তো এটা কি হবে, দুটো ডিফারেন্ট বিট, তাহলে সরি দুটো সেম বিট তাহলে এটা জিরো, এখানেও দেখ দুটো সেম বিট তাহলে এটা জিরো, সেম বিট জিরো, এই দুটো ডিফারেন্ট তার মানে ওয়ান। এবার ওয়ান মানে কত, অ্যান্সার টু, ঠিকই আছে। তাহলে জি মানে কত হয়ে যাবে, টু। এটা হলো বিটওয়াইজ জরের অপারেশন, ঠিক। জর বোঝা গেল। আর কি বাকি আছে, তারপর কমপ্লিমেন্ট। চার, 4 নম্বর কমপ্লিমেন্ট। না, এটাকে টিল্ডে সাইন দিয়ে লেখা হয়, ঠিক আছে। না, এটা একটা ফর্মুলা, জাস্ট তোরা মনে রাখ, ঠিক আছে। ফর্মুলাটা ব্লু কালি, হ্যাঁ। তো যদি এরকম থাকে লেটস সে এন, এটার ভ্যালু কত হবে, মাইনাস অফ এন প্লাস ওয়ান। এবার কেন আমি ফর্মুলা বললাম, কারণ এটার ভ্যালু কি করে কি আসছে সেটা বোঝাতে গেলে এখন তোকে আমাকে কম্পিউটার অর্গানাইজেশনের বা ডিজিটাল ইলেকট্রনিক্স আমাকে বোঝাতে হবে। তোরা যদি জানিস যে কি করে নেগেটিভ ইন্টিজার স্টোর হয় কম্পিউটারে, তাহলে তোরা বুঝতে পারবি। বাট তোরা আমাদের আউটপুট দেবে, এই ফর্মুলাটা জানলেই হবে। মানে এক্সাম্পল যদি আমি বলি কিরকম, এক্সাম্পল সাপোজ দিল তোকে টিল্ডে অর্থাৎ কমপ্লিমেন্ট অপারেটর অফ ফোর, ঠিক আছে। তো এটার আউটপুট কত হবে, না কি হবে, মাইনাস অফ ফোর প্লাস ওয়ান, দ্যাট ইজ -5। যা দেবে তার থেকে এক ঘর বেশি, অর্থাৎ 4 আর 5, এবং তার সঙ্গে মাইনাস। এই যে বললাম না -5, এটা একটা নেগেটিভ ইন্টিজার, এটা কম্পিউটারে কিভাবে স্টোর হয়, টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো টুস কমপ্লিমেন্টে স্টোর হয়ে আছে, এই কনসেপ্টগুলো জানলে সেটা বুঝতে পারবি। তো আউটপুট জানার জন্য এটাই যথেষ্ট। ওকে, 5, লাস্ট আছে আমাদের 5 নম্বর, সেটা হচ্ছে রাইট শিফট আর লেফট শিফট, তাই তো। আমি দুটো একসঙ্গেই করাই, এইদিকে একটা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট, ঠিক আছে। এটা মানে লেফট শিফট, SHI হবে এটা, এটা এইচ, হ্যাঁ, FT। আর এটা হচ্ছে রাইট শিফট, ওকে। এটার কিরকম হয়, এক্সাম্পল যদি আমরা দেখি, তোকে বলবে 3 লেফট শিফট 2। তো এই তিনটাকে কি করা হয়, না আবার বাইনারি রিপ্রেজেন্টেশন করা হয় 8 বিটসে, তারপর ওই এক একটা মানে দুবার শিফট করা হবে, ঠিক আছে। এবার সেটা লেফট শিফট মানে আমরা লেফট থেকে করব। তো এই কনসেপ্টটা কি করে কি প্রসিডিওর সেটা আমার লাগবে না, এখানেও ফর্মুলা বলে দিচ্ছি। এটা দুবার শিফট করতে বলছে, এটা মানে হাউ মেনি টাইমস উই নিড টু শিফট দ্য বিটস, ওকে। তো এখানে দুবার আমাকে শিফট করতে হবে, প্রতি শিফটের জন্য আমাকে ভ্যালুটা 2 করে মাল্টিপ্লাই হয়, এটা তোরা মনে রাখবি। মানে ফার্স্ট শিফট আমি যদি এখানে লিখি, ফর ফার্স্ট শিফটিং ভ্যালুটা কি আছে, 3 আছে, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে সব সময়, মানে ডবল হয়, ঠিক আছে। আবার যখন সেকেন্ড শিফট হবে, যা ছিল তার সঙ্গে আবার 2 গুণ, মানে অ্যাকচুয়ালি আমরা পাবো 3 ইন্টু এত। এটা তো আগে ছিল, এইটা তো মানে বোঝাচ্ছে যে ফার্স্ট শিফট, তার সঙ্গে আবার 2 গুণ, মানে এটা মানেই বলা হয় 3 ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে টুটা পেলাম, সেটা হচ্ছে নাম্বার অফ শিফট কতগুলো করতে হবে, যে এই টু, মানে এটা যদি আমরা জেনারেল সিনট্যাক্স বলি, এটা যদি আমরা জেনারেল সিনট্যাক্স বলি, লেটস সে লেফট শিফট, তাই তো, লেফট শিফট। দেখ এন, আমরা যদি এন দিয়ে রিপ্রেজেন্ট করি, হচ্ছে আমরা এক্স একটা হচ্ছে কিনা ভ্যালু, এবং তাকে এন টাইমস আমরা শিফট করব। এটার মানেই হচ্ছে
এটার মানেই হচ্ছে এক্স মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ শিফট। বোঝা গেল? আর এখানে রাইট শিফটে কি হয় না, ভাগ করা হয়, ডিভাইড করা হয়। মানে এটাকেই যদি আমি লিখি 3 রাইট শিফট 2, মানে ডান দিক থেকে আমাকে শিফট করতে হবে, তো প্রতি শিফটে ডিভাইড হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাই হচ্ছে লজিক। এখানে আমি টিটা লিখিনি, শিফট। ঠিক আছে, তো এটা কি হবে ফার্স্ট শিফটে। চলো আমি এটা পুরোটা মুছে দিয়ে লিখি। যখন আমরা ফার্স্ট শিফট করব, মানে 3, আচ্ছা এইখানে না আমরা এই ফ্লোটিং টাইপ ডিভিশন কিন্তু করা হয় না, সেটা করা হয় ফ্লোর ডিভিশন, নট ফ্লোটিং টাইপ। ঠিক আছে, এইটা সেকেন্ড শিফট যেটা হবে, যেটা পেয়েছি আমরা, অর্থাৎ 3 এটা, তার সঙ্গে আবার 2 দিয়ে ভাগ হবে। মানে বেসিক্যালি এটা যদি আমি দেখতে চাই, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2, তার মাথায় 2, তাই তো, কারণ দুইটা তো হাফ হয়ে যাবে। এই যে 3/2, যেমন সিম্পল ম্যাথামেটিক্স, নিচে 4 চলে আসছে না, তাই জন্য 2 স্কোয়ার লিখলাম। তো এটা যদি জেনারেল সিনট্যাক্স বলতে হয় কি হবে, দেখ ফর্মুলা মনে রাখবি, ফটাফট হয়ে যাবে। রাইট শিফট, না এক্স একটা আমার ভ্যালু, একে আমি n টাইমস রাইট শিফট করব, তার জন্য কি হবে না ডিভাইড হবে, অর্থাৎ এক্স যে ভ্যালুটা আছে তাকে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড, মানে এখানে গুণ, এখানে ভাগ। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। তো কোশ্চেন প্র্যাকটিস করবি, কোশ্চেন প্র্যাকটিস করলেই বুঝতে পারবি, দেখবি আউটপুট এইগুলোই কিন্তু পাচ্ছিস। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল করাই, দেখ এক্সাম্পল নিয়ে নে, এখানে একটা এক্সাম্পল অন্য কাজে দিয়ে লিখি। চলো, এক্স আমি ধর লিখলাম 5 লেফট শিফট 3। তো সিম্পল অ্যান্সার কি আসবে না, এটাকে সলভ করলে 5 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 3, মানে 5 ইন্টু 2 এর কিউব কত 8, দ্যাট ইজ 40। বোঝা গেছে? তো দেখ আমরা এটা এখনই করব, তাহলে বুঝতে পারবি। আমি লিখলাম প্রিন্ট করো কাকে না 5 লেফট শিফট 3, দেখ 40। বোঝা গেল? তো এইভাবে কাজকর্ম হচ্ছে বা প্রসেস হচ্ছে। আমি যদি লিখি প্রিন্ট, আমি ধর নিলাম 16, ঠিক আছে, রাইট শিফট করো 2 টাইমস, তাহলে এটা কত অ্যান্সার আসার কথা, 4 আসার কথা, কারণ 16 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ 4, অ্যান্ড 4 4 যা 16, দেখ 4 এসেছে। বোঝা গেল কিভাবে প্রসেস হচ্ছে? তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে নিলাম কত 16, আর এখানে কত দিয়েছিলাম 4, তাহলে এটাকে সলভ করলে হচ্ছে 16 ইজ ডিভাইডেড বাই 2 স্কোয়ার, দ্যাট মিনস 16/4, আলটিমেট রেজাল্টটা 4। বোঝা গেছে? লেফট শিফট, রাইট শিফট, এভরিথিং। তো বিটওয়াইজ অপারেটর ডান। নেক্সট আমি একটা টপিক করাবো, অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, SSIGN, অ্যাসাইনমেন্ট অপারেটর, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি জেনেছি আমরা, ইকুয়ালস টু সাইন। ওই ইকুয়ালস টু সাইনের সঙ্গে আমি যদি কোনো অ্যারিথমেটিক অপারেটর লাগিয়ে দিই, তারপর যে কম্বিনেশনটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। বোঝা গেল? এবার সেটা অ্যারিথমেটিক অপারেটর লাগাতে পারি, অথবা আমরা বিটওয়াইজ অপারেটর লাগাতে পারি। ওকে, তো এটার একটা নামও আছে, মানে এটাকে বলা হয় ইন প্লেস, ইন প্লেস অপারেটরও বলে। ঠিক আছে, বা ইন প্লেস, এটাকে বলে শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড অপারেটর। ওকে, এটাকে মুছি আমি, ওয়েট, শর্ট হ্যান্ড অপারেটরে বলে। এবার সেটা ইউজ হয় কি কি,
না অ্যারিথমেটিক অপারেটর, 1 নম্বর। আর 2 নম্বর কি হয় বললাম, বিটওয়াইজ। এই দুটো অপারেটরের কম্বিনেশনে তৈরি হয়। মানে এক্সাম্পল কিরকম কিরকম হতে পারে, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, স্টার ইকুয়ালস টু, ডিভাইড ইকুয়ালস টু, ইভেন ফ্লোর ডিভিশনও কাজ করবে, নো প্রবলেম। রিমাইন্ডার অ্যারিথমেটিক অপারেটর, সেটাও কাজ করবে। এবার তুই চলে আস বিটওয়াইজ। বিটওয়াইজ কিরকম আছে, জ্বর আছে, সরি বিটওয়াইজ অ্যান্ড, জ্বর না, বিটওয়াইজ অ্যান্ড বলা হয় তাই তো। বিটওয়াইজ অর আছে, এটাকেও কাজ করা হবে, ঠিক আছে। এরকম এরকম বিটওয়াইজ জ্বর, বিটওয়াইজ অর, বিটওয়াইজ অ্যান্ড। লেফট শিফট। লেকচারটা অনেক বড় হয়ে গেছে নাকি রে? দেখ তো এখানে হয়ে যাবে, আপাতত আর কিছু বাকি আছে। তো এইগুলো, এটার মানে কিরকম, মানে এক্সাম্পল যদি দিই, এই যে লিখি আমরা যে সাপোজ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এটা মানেই আমরা লিখতে পারি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স প্লাস ইকুয়ালস টু ওয়ান। এই যে আমরা এখানে যেটা ইউজ করলাম, এই অপারেটরটা, সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, এদের সঙ্গে কাজ করছে, ঠিক আছে। এটাই ঠিক আছে। এবার তুই স্টার নিয়ে নে, মানে গুণ কর, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর কি বললাম না, ইট ইজ আ কম্বিনেশন অফ অ্যারিথমেটিক অর বিটওয়াইজ অপারেটর অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক, ডান। তো এই হলো অপারেটরের কাহিনী। আর একটা বোধহয় বাকি আছে, একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, আর একটা হচ্ছে ইন অপারেটর, সরি আইডেন্টিটি অপারেটর। হ্যাঁ, তো চলো ফার্স্টে আইডেন্টিটি অপারেটর করানো যাক, এটা করালে আজকের লেকচার শেষ। আইডেন্টিটি আর মেম্বারশিপ, এই দুটো করালে আজকের মতো অপারেটরের কাহিনী খতম, ঠিক আছে। তারপরে আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করব দেন হবে, ওকে। তো আইডেন্টি অপারেটর দেখ কাকে বলা হচ্ছে, আমি রেড কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে ইজ, আর একটা দুটো আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ইজ নট। ইজ নট, তো কিরকম ভাবে কাজ করে দেখ। বেসিক্যালি আমি একটা এক্সাম্পল নিই প্রথমে, না a is equal to 10, b is equal to 20, আমি লিখলাম প্রিন্ট a is b, বল আউটপুট কি হবে। আর একটাও ধর লিখলাম আমি প্রিন্ট a equals to b, এটারও আউটপুট কি হবে। a is equal to 10, b is equal to 20। দেখ এখানে ইজ বা আইডেন্টি অপারেটর কি বলছে না, আইডেন্টি অপারেটর বলছে দুটো ভেরিয়েবল বা দুটো আমার প্রোগ্রামে যাই যতগুলোই ভেরিয়েবল আছে, সেই অবজেক্টের টাইপ গুলো সেম কিনা বা মেমোরি লোকেশন গুলো সেম কিনা। মানে কিরকম ব্যাপারটা, এই a ইকুয়ালস টু 10 এর জন্য মেমোরিতে তো একটা অবজেক্ট মানে বানান ক্রিয়েট হবে, ঠিক আছে। সো যার জন্য 10, এর একটা মেমোরি আইডি থাকবে বা অ্যাড্রেস থাকবে 10। আবার b ইজ ইকাল টু 20, যেহেতু 20 তাই জন্য একটা আলাদা করে মেমোরিতে আবার অবজেক্ট ক্রিয়েট হবে যার নাম হবে বি, এর একটা অ্যাড্রেস থাকবে লেটস সে 2000। যখন আমি ইজ লিখবো না বা ইজ অপারেটর ব্যবহার করা হয়, সেটা দেখবে আইডেন্টিক্যাল কিনা, মানে ওই দুটো অবজেক্ট আইডেন্টিক্যাল কিনা, সেখান থেকেই কনসেপ্টটা আসছে আইডেন্টিটির, ঠিক আছে। তো আইডেন্টিটি অপারেটর অবজেক্ট আইডেন্টিক্যাল মানে কি চেকিং করবে, তার মেমোরি অ্যাড্রেসটা সেম কিনা, ঠিক আছে। তাহলে এখানে তো 1000 আর 2000 দুটো আলাদা আলাদা, তাহলে এখানে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। কি রিটার্ন করবে, ফলস। আর এটা কি, এটা তো এমনি জাস্ট ইকুয়াল টু অপারেটর, এরা কি চেকিং করবে, এদের ভ্যালু চেকিং করবে। দুটো কনসেপ্ট বোঝা গেল, দুটো আলাদা আলাদা কনসেপ্ট, ভ্যালু যেহেতু আলাদা তাহলে এটাও কি রিটার্ন করবে, ফলস, ঠিক। কিন্তু যদি আমি বলি এক্সাম্পল সেমটাই, a is equal to 10, b is equal to 10, এইবার আমি যদি করি প্রিন্ট
এ ইজ বি, তাহলে বল আউটপুট কি হবে। আর হচ্ছে প্রিন্ট এ ইকুয়াল টু বি, আউটপুট কি হবে। তাহলে এটা ছবিটা কেমন হবে না, মেমোরিতে একটাই অবজেক্ট তৈরি হবে যার ভ্যালু হবে 10, অ্যাড্রেস বা আইডি ওটাও থাকবে, এদেরকে রেফারেন্স কে কে করবে, এও করবে, আবার কে করবে অ্যাট দ্য সেম টাইম বিও করবে। তার মানে এই দুটো অবজেক্ট সেম, অর্থাৎ আইডেন্টিক্যাল। তাহলে এ ইজ বি মানে এদের কি সেম আইডি, অর্থাৎ 1000। হ্যাঁ, এটা তো সেমই আছে, তাহলে এখানে ট্রু রিটার্ন করবে। এ ইকুয়ালস টু বি, তখন দেখবে এদের কি ভ্যালুটা সেম। হ্যাঁ, ভ্যালুটাও সেম, মানে ট্রু রিটার্ন করছে, বাট চেকিংটা কিন্তু দুটো দুরকম। আশা করি বোঝা গেল। ঠিক আছে, আমরা দেখি প্র্যাকটিক্যালি। চলো, আমি লিখলাম a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 10। আচ্ছা, ফার্স্টে আমরা আইডি দেখে নিই তাহলে। প্রিন্ট আইডি অফ, এর আইডি দেখছি, ঠিক আছে। চলো কপি করলাম, পেস্ট করলাম, অ্যান্ড বি এর আইডি দেখছি। হ্যাঁ, দুটো আইডি তো সেম হবে, তাই জন্য এখন যদি আমি লিখি প্রিন্ট এ ইজ, সরি ওএস হয়ে গেছে, তো এ ইজ বি কিনা, ইয়া ইটস ট্রু। কিন্তু এখানে চেকিংটা কি করেছে, ওরা আইডি চেকিং করেছে কিন্তু নট ভ্যালু, এটাই মেন ডিফারেন্স, বোঝা যাচ্ছে। আর ইজ নট মানে কি, ইজ নট মানে যদি এখানে যেমন ইজ নট লিখলে কি হবে, ফলস আসবে, ইজ নট লিখলে ফলস আসবে, উল্টোটা, ওটা আর কি দেখো। তো আমি এখন লিখলাম এ ইজ ইকাল টু 10। আচ্ছা চলো আমি এটাকে পুরো কপি পেস্ট মেরে দিই, কপি পেস্ট, এটা 20 করে দিলাম। এবার তো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি পাবো। হ্যাঁ, একদম ডিফারেন্ট ডিফারেন্ট আইডি পেয়েছি। এবার যদি আমি তাহলে লিখি প্রিন্ট এ ইজ বি কিনা, একদমই নয়, তাই জন্য ফলস। গট ইট, বোঝা গেল নাকি বোঝা গেল না। খুবই ইজি করে বোঝাচ্ছি, একদম ধরে ধরে বেসিক থেকে, তো বোঝার তো কথা। হুম, ইজ অপারেটর বোঝা গেছে, যেটাকে বলা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তাহলে আরেকবার রিক্যাপ করিয়ে দিই, হোয়াট ইজ আইডেন্টিটি অপারেটর। না, এই অপারেটর কি চেকিং করে, আমাদের যে অবজেক্ট আছে সেটা কি সেম টাইপের অবজেক্ট কিনা, এবং তাদের আইডিটা সেম কিনা। ঠিক আছে, এই দুটো জিনিস চেকিং করে। লাস্ট আজকের মতো, সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটর এটা দুটো আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। ঠিক আছে, নট ইন, এটা করিয়েছিলাম লাস্ট ক্লাসে, একটা এক্সাম্পল যখন রেঞ্জ বোঝাচ্ছিলাম ডেটা টাইপ, তখন আমরা লিখেছিলাম ফর এলিমেন্ট ইন রেঞ্জ প্রিন্ট এলিমেন্ট। তো ইন, দেখ মেম্বারশিপ, এই মেম্বার কখন হয়, মেম্বার যখন কোনো গ্রুপ বা সিকোয়েন্স, এগুলো সব আগের দিনই বলেছি, সিকোয়েন্স যেগুলো লিস্ট, টাপেল, স্ট্রিং, এগুলো সবই গ্রুপ, সিকোয়েন্স বা কালেকশন, তাই তো, কালেকশন বা কি বলা হয় ইটারেটার, এইগুলো বলা হয়। তো এই মেম্বারশিপ মানে মেম্বার, একটা গ্রুপ আছে, তো এই গ্রুপের মধ্যে এক একজনকে কি বলতে পারি আমরা, মেম্বার, এ একটা মেম্বার, এ একটা মেম্বার, তাই তো। তো সেখানেই একমাত্র এই ইন অপারেটর কাজ করে, অর্থাৎ মেম্বারশিপ অপারেটর কাজ করে। এই যে এক্সাম্পলটা যদি আমি আগের দিন লিখি, ফর এলিমেন্ট, এটা ভেরিয়েবলের নাম, এটা যা ইচ্ছে হতে পারে। এই যে এখানটা এবার লিখছি ইন রেঞ্জ, লেটস সে 5, দেন এখানটা আমরা প্রিন্ট করছিলাম এলিমেন্টটাকে, তাই তো, সেই এলিমেন্টটাকে প্রিন্ট করে দিচ্ছিলাম। তো বেসিক্যালি এই যে ইন, রেঞ্জটাও কি, এটা বানানটা তো এই হয়ে গেছে, ই হবে, হ্যাঁ। তো রেঞ্জটা কি, একটা গ্রুপই তো, সিকোয়েন্স। আমি বলেছিলাম রেঞ্জ কি করে, ইট জেনারেটস সিকোয়েন্স অফ নাম্বার। তো 5 যেহেতু, এ কি কি করবে, 0 করবে, 1 করবে, 2 করবে, 3 করবে, লাস্টে এক ঘর কম যায়, অর্থাৎ 4। এবার সেটা ইন মানে এই গ্রুপটা থেকে একটা একটা করে
নাম্বার নিচ্ছিল দেন প্রিন্ট করছিল, এখানে কাজ করছিল ইন অপারেটর। বোঝা গেছে? স্ট্রিং এর মধ্যেও করে, স্ট্রিং এর মধ্যেও করে। সাপোজ আমি চেকিং, একটা স্ট্রিং আছে আমার কাছে, লিখলাম a ইজ ইকাল টু পাঁচু ইজ আ ব্যাড বয়। ঠিক আছে, পাঁচু ইজ আ ব্যাড বয়। এবার আমি ধর চেকিং করব যে পাঁচুটা এতে আছে নাকি, স্ট্রিং এর মধ্যে আছে নাকি। তাহলে আমরা সেটা কি করে করতে পারি? না, সিম্পল, ইফ বা সরি প্রিন্ট, প্রিন্ট পাঁচু, স্ট্রিংটা তো আমার লাগবে, ইন, এবার কার মধ্যে আছে ভেরিয়েবলটা এ, ব্যাস। এবার তাহলে এটা কি আউটপুট দেওয়ার কথা? ট্রু দেওয়ার কথা আউটপুট। মানে সাবস্ট্রিংটাকে আমি চেক করছি, সাবস্ট্রিংটাকে আমি চেক করছি, একদম সিম্পল। দেখ আমরা যেমন ইংলিশে কথা বলি বা সেরকমই বলবো না, পাঁচু ইন এ মানে ওর মধ্যে আছে, এটা হচ্ছে চেকিং করছি। তো দেখ আমি এখানে ফিরে যাই, একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটা অন্যই নিচ্ছি, দিস ইজ দিস ইজ অপারেটর বা মেম্বারশিপ অপারেটর লিখে দিচ্ছি, ঠিক আছে? মেম্বারশিপ অপারেটর, ঠিক আছে? স্পেস গুলোও কিন্তু ওরা এক একটা এই ভেবে নেবে, সিঙ্গেল লেন্থ স্ট্রিং তো এরকম দিই আমি, বেটার। এবার যদি আমি লিখি প্রিন্ট, এর মধ্যে ধর কোনো একটা আমি সাবস্ট্রিং চেকিং করব, জাস্ট লাইক আমি চেকিং করছি দিস কথাটা আছে কিনা। ওকে, আমি দিলাম, সো এত ইন কার মধ্যে, এর মধ্যে, দেখ ট্রু বলছে, মানে ওর মধ্যে প্রেজেন্ট আছে। তো ইনের ইউজ বোঝা গেল। মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটর কার কার উপর কাজ করবে? যেগুলো কিনা আমার গ্রুপ বা সিকোয়েন্স বা কালেকশন এরকম এলিমেন্টস নিয়ে কাজ করে, অর্থাৎ লিস্ট, টাপেল, সেট, হ্যাঁ স্ট্রিং, এদের উপর কিন্তু ইন কাজ করবে। বোঝা গেল? তো ঠিক আছে, চলো, অপারেটরের ক্লাস শেষ এখানেই আজকের মতো। তোরা দেখ সব কটা মানে পুরো লেকচারটা আরেকবার, যদি কোথাও অসুবিধা থাকে, কারণ আমি তো সবই বোঝানোর চেষ্টা করলাম, আই থিঙ্ক বুঝতে পারবি। ওকে, আর ভালো লাগলে দেন শেয়ার করো বন্ধুকে, আরো যারা শিখতে চায়, ঠিক আছে? তো এটাই, কমেন্টও করতে পারো কেমন লেগেছে, খারাপ লাগলেও বলবি, ভালো লাগলেও বলবি, নো প্রবলেম। ঠিক আছে, অপারেটরের ক্লাস আজকে এখানেই শেষ। তোরা কোশ্চেন কিছু প্র্যাকটিস করতে পারিস যদি তোদের কাছে বই টই থাকে। আমি এখনো টাইপ করিনি কোশ্চেন, এবার একা সামলাতে হয় তো, আমি টাইপ করিনি, টাইপ করা হয়ে গেলে আমার প্র্যাকটিস করবো ধীরে ধীরে। বাট কনসেপ্ট আগে আমাদের বিল্ড হয়ে যাক, আমরা তো বলছি কোশ্চেন করবো মানে করবো, নো প্রবলেম। ঠিক আছে, অপারেটর আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, চলো, টাটা, বাই বাই।